একটু চা খেয়ে নিয়ে খাবেন। ওই টাকলু মুরাদ ও কোন দলেরই না, কোন দলেরই আওয়ামী লীগ থেকে ওরে বহিষ্কার করছে। ও মেরে মোহতারাম ভাইও, শুধু তাই না, আমি তো আহ্বান জানাই ওর মতো গাধা মূর্খ যেই দলে থাকবে ওই দলই রসাতলে যাবে না। আমি অনুরোধ জানাই, আমরা অনুরোধ জানাই ওর মতো কোন নাস্তিক মুরতাদকে বাংলাদেশের কোন দলে যেন জায়গা না দেওয়া হয়। ও মেরে মোহতারাম ভাইও, ও বলে কি কয় সংবিধান থেকে ইসলামকে বাদ দিয়ে দিবে। দেখছেন নি তামাশা? আমি বলি দে ওই ঘোড়ার ডিমের চাইরানার কাগজ, ওই কাগজ থেকে সংবিধানকে বাদ দিবি। কয় দিতে পারবি দে, কিন্তু বাংলার মুমিন মুসলমানের কলিজার মধ্যে मिल जाते हैं दर्द मंद हजारों, हर मोड़ में मिल जाते हैं दर्द मंद हजारों, बेशक तेरे बस्ती में अदाकार बहुत थे। ओ मेरे मुहतरम भाइयों, পথে আসতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম, ও মাওলা তোমার দ্বীনের কাজ তুমি যেইখানে চাও, ও মাওলা যার দ্বারা চাও তাদের দ্বারাই তুমি দ্বীনের কাজ নাও রে মাওলা। আল্লাহু আকবার কোন না, আল্লাহু আকবার। এই নি আওয়াজ চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার আওয়াজ কমো। ও মেরে মুহতারাম ভাইও, এইখানে আয়েশা যা দেখলাম আমার ধারণা পাল্টে গেছে। মনে করতেছিলাম কই যাইতেছি, আয়েশা দেখি ওরে সুবহানাল্লাহ, দ্বীনের এক মেলা মিলে রাখছে আল্লাহ পাক। আপনারা খুশি নেবে যান? বুঝি না, আমি মাইক ধরলেই ডিস্টার্ব শুরু হয়। আমারটা শিখার আপনার তোমার শিখার, আমার বুঝলাম না। লক্ষ্য করেন পিছনে যারা আছেন তারা দেখতেছেন নি? কারা আছেন আছেন পিছনে হাত তুলেন। কি করবো? দ্রুত, খুব দ্রুত, এক্সপার্ট হতে হবে। মেরে আমি কিছু বলবো না। হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মুহতারাম ভাইও, তো এই অবস্থা দেখা আল্লাহরে ডাক দিয়ে একটু প্রথমে বইলে নিলাম, ও মাওলা তাকাইয়া দেখো তোমার পাগলের অভাব নাই। এই পাহাড়ি অত্যন্ত একদম প্রত্যন্ত অঞ্চলের মধ্যে তোমার হাজারো পাগল এখানে জিন্দা আছে। শুধু তাই না, শুধু তাই না, ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহরে ডাক দিয়ে বলি, ও মাওলা তুমি রাগ কইরো না, ওই 2-4 জন বুদ্ধিজীবী, 2-4 জন মাথা চাচা, ওই টাকলু, ওরা তোমার দ্বীন ইসলামের বিপক্ষে কথা বলে। ও মাওলা তুমি তাকায় দেখো হাজারো যুবক আছে দ্বীন ইসলামের জন্য বুকের তাজা রক্ত তারা ঢেলে দিতে সদা সর্বদা প্রস্তুত হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? এই এটারে ঘুরা ইসলামী কর। এই কেমন দাও, কেমন কেমন? এই ভাই ভাইজান কেমন ভাই স্পিকার থাকি বোধহয়। এত টাকা খরচ করে এত কিছু করে একটা আয়োজন করছে, আর তোমরা মানে এটাকে নষ্ট কিভাবে করা যায়? এটা থাক, এটা থাক, এটা থাক, ওটা ঘুরাও, ওইটার সাউন্ড লিমিট করো। আনলিমিট করছো কেন? লক্ষ্য করেন আল্লাহর রাস্তায় রক্ত দিতে রাজি আছেন কারা কারা? হাত তুলেন। হুসেন না জোশে? আরো জোরে বলেন। এক হাত তুলছে কে? দেখেন তো, এক হাত তুলছে কে? ওরে ঘুষি মারেন। 2 হাত তুলছেন ইনশাআল্লাহ? হাত নামান। এখন বইলে নেই। ও মেরে মুহতারাম ভাইও, যেই রক্ত আল্লাহর রক্ত দিয়েছেন কে? আঙ্গুল উঠে নাই। রক্ত দিয়েছেন কে? আল্লাহর রক্ত আল্লাহর রাস্তায় দিতে রাজি আছেন?
ও মিয়ারা, আল্লাহর রাস্তায় যেই রক্ত ঝরে যায় ওই রক্ত দুনিয়ার জমিনে থাকে না, সরাসরি রব্বুল আলামিনের দরবারে চলে যায়। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় রক্ত ঝরলে কই যায় বলেন না, কই যায়? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনে, আল্লাহর রাস্তায় রক্ত ঝরলে এই রক্ত যে আল্লাহর কাছে চলে যায় এর একটা হাদিস আপনাদেরকে শুনাই। মেরে মুহতারাম ভাইও লক্ষ্য করেন, হাদিস কেন মিশকাত শরীফের মধ্যে, মুসলিম শরীফের রওয়ায়াতে বর্ণিত হয়েছে। সরওয়ারে কায়নাত আমার নবীজি নিজে হাতে খন্দকের যুদ্ধে, কেউ কেউ কোন কোন মুহাদ্দিস বলে উহুদের যুদ্ধে, কোন কোন মুহাদ্দিস বলে খন্দকের যুদ্ধে, আমার নবীজি নিজে হাতে মাটি কাটতেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না, ওটা বুঝেন নাই মনে হয়। নবীজি নিজে হাতে মাটি কাটে। আপনাদের দেশের চেয়ারম্যান সব কি মাটি কাটেনি? মেম্বার সব মনে হয় কাটে না, তিনিও কাটেন না। তাহলে মন্ত্রী সব, সে তো মাটি চোখেই দেখে না। সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ, দো জাহানের বলেন বাদশাহ। ভাই চা আছে, চা আছে, আমার না, আমার না, বাদশাহ বাদশাহ মানে মরে গেল, পানি দাও। দো জাহানের হাত উঁচু, হাত উঁচু, মুখ হবে। দো জাহানের, আরো জোরে একসাথে, হাত নামছে কেন, নামছে কেন, নামছে কেন? নির্বাচন করবো আজকে। দো জাহানের একসাথে, আরো জোরে, জোর হয় নাই। আমার নবী, তোমার নবী, দো জাহানের। এই ভিডিও আল্লাহ পাকের ফেরেশতারা করতেছেন কি করতেছেন না? ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। চতুর্দিকে ঘুরে ঘুরে ফেরেশতারা ভিডিও করতেছে রব্বুল আলামিনের দরবারে। আমার আপনার আমলনামা কিয়ামতের ময়দানে যেদিন উন্মোচিত করা হবে, আর সুবহানাল্লাহ, তাকাইয়া দেখা যায় শুধু গুনাহ আর গুনাহ। গুনাহ ছাড়া একটা মুহূর্তও নেই, একটা ঘন্টাও নেই, একটা মিনিটও নাই। গুনাহ ছাড়া আর কিচ্ছু নেই, শুধু গুনাহ আর গুনাহ। হঠাৎ করে তাকাইয়া দেখা যায়, আরে ওই যে মাহফিলের ময়দানে বৈশা বৈশা ইয়াংছড়া তাওহীদি জনতার উদ্যোগে এক মাহফিল মিলে গেছিল। ওই মাহফিলের ময়দানে বৈশা বৈশা আমার গুনাহগার বান্দা গুনার পূজা মাথায় নিয়া আমার মাহবুবরে চিৎকার দিয়ে দিয়ে বাদশা বইলে বেড়াইছিল। আমার মাওলা যদি খুশি হয়ে যায়, আমার মাওলা যদি মুচকি হাসি দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দার আমলনামা আর মিজানের পাল্লায় উঠাইস না, আমি মাওলা খুশি হইয়া ওদের সব কুলের আমি মাওলা মাফ কইরা আমি মাওলা ওদেরকে জান্নাত দান করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? পারে। বলেন না, পারে কি পারে? পারে। একটুখানি পাগলামি যদি আইসা যায় করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আমার নবীজি দো জাহানের, আরো জোরে, দো জাহানের আম্মাল্লাযী রুফিল আরদি আবু বকর ওয়া উমর, মুসনাদ আহমদের হাদিস। আম্মাল্লাযী রুফিল আরদি আবু বকর ওয়া উমর ওয়া আম্মাল্লাযী রুফিস সামা জিবরাইল ওয়া মিকাঈল। আমরা বাজান কিছু শিখাইতেছি, সুর শুনাইতেছি, কনসুলেট থেকে ছুটাও মাইকে দেয়। এবার বুঝবা, কনসুলার বন্ধ করবা, এরপরে ওয়াজ করবো। কনসুলার বন্ধ, সেটে দাও, বুঝো নাই? এই মাউথপিসের লাইন পুট সেটে দিবা, সেটে। কনসুলার বন্ধ করো, ওই যে কনসুলারের লাইট জ্বলতেছে,
হ্যাঁ ঠিক আছে। অমিয়ারা এ দেখছেন, ওয়াজ এক জিনিস, আওয়াজ এক জিনিস। আমার কথা বুঝছেন? কুমিল্লা থেকে যাইতেছি চাঁদপুরের দিকে, এখন শুনি কি এক বক্তা ওয়াজ করতেছে, আমি নাম বলবো না, এক বক্তা ওয়াজ করতেছে, ও যুবক তোমার কি মনে চায় না তুমি আলেমের মা হো? যুবক কয় হ্যাঁ। কথা বুঝেন নি? যুবকে মা হইব না বাবু? কথা বুঝছে না? তো হুশে না জোশে বয়ান? হুশে শুনবো ইনশা আল্লাহ। আজকে কিছু মুখস্থ করবো ইনশা আল্লাহ। হাত তুলেন ইনশা ইনশা আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। মাশাআল্লাহ বাজান তোরে ধন্যবাদ। কঠিন এক জিনিস কাউন্সিলর, গলার এক টাইমে শেষ করে দেন। কথা ঠিক? আপনারা নাও বলুন কথা ঠিক? আমি জানি তো। তো লক্ষ্য করেন মেরে মোহতারাম ভাইও, আমার নবীজি দো জাহানের কেমনে হইলেন? মুসনাদে আহমদের হাদিস, আমার নবীজির উজির দুনিয়ায় দুইজন ছিলেন, আবু বকর ওমর। আমার নবীজির উজির আসমানে দুইজন ছিলেন, জিবরাইল মিকাইল। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, উজির কার হয়? বলেন না বলেন না। সবরা কোবরা নতিজা মান্তিকের পরিভাষায় যোগফল বের হয়, আমার নবীজি দো জাহানের, আরো জোরে দো জাহানের। আমি আজকে সিরাত নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি একটু চা খেয়ে নিয়ে, খাবেন? আমার যেন পেট খারাপ না হয়। হে মিয়ারা, লক্ষ্য করেন, মুস্কি মুস্কি হাসবেন, এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। আমার আওয়াজ নেই, একদম চুপ। দুই চারজন ভলান্টিয়াররা পিছন দিক দিয়ে যায়, একটু ওদেরকে নিষেধ করবেন যে আওয়াজ যেন না করে। একটা টিস্যুর বক্স দেন, এখানে আছে, ওদেরকে একটু থামান। হ্যাঁ, ভিতরে যেন পিছন থেকে আওয়াজ না আসে। এ লক্ষ্য করেন মেরে মোহতারাম ভাইও। তো বলতেছিলাম, আমার নবীজি মুচকি মুচকি হাসতেন। কি হাসতেন? আরে বলেন না, কি হাসতেন? তাবাসসুম। আমার নবীজি যখন হাসতেন সব সময় দাঁত দেখা যাইতো না, মাঝে মাঝে দাঁত দেখা যাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যখন দাঁত দেখা যাইতো, আমার নবীজির দুই ঠোঁট ফাঁক হইতো। আমার নবীজির নূরানি দাঁত থেকে শামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা হয়, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা হয়, খাসায়েসে কুবরার মধ্যে বর্ণনা হয়, আমার নবীজির দুই ঠোঁট যখন ফাঁক হইতো, আমার নবীজির নূরানি দাঁত থেকে বিদ্যুৎ যেমন আলো ঝলমল করে, আমার নবীজির নূরানি দাঁত থেকে আলো ঝলমল করে চতুর্দিকে বিচ্ছুরিত হতে থাকতো। কেমন ছিলেন আমার নবীজি? সুবহানাল্লাহ। তো আমি আজকে আপনাদেরকে নবীজির সম্পর্কে আলোচনা করব, আমার নবীজির সিরাতের ব্যাপারে আলোচনা করব। আপনারা আমার আলোচনা সিরাত সম্পর্কে আলোচনা শোনার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার নবীজির জীবনী জানার দরকার আছে না নাই? হাত উঁচু করেন, দরকার আছে না নাই? আমার নবীজির জীবনী আজকে জানবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আমার নবীজি লক্ষ্য, এই আমার কোয়ালিটি একটু বলে নি, আমি আবার একটু ঘাওড়া টাইপের। কি টাইপের? এটা জাতিগত স্বভাব, কিছু করার নেই। ফরিদপুরের মানুষ একটু ঘাওড়েই হয়। আপনারা রাগ করলেও কিছু না, না মানে বেজার হইলেও কিছু করার নেই। আমার একটা অভ্যাস হইলে আমি যেখানে যাই বয়ানটা মুখস্থ করাই। আসমানের উপরে আর জমিনের নিচে এই সমস্ত আউল ফাউল কথাবার্তা বইলা সময় নষ্ট করি না।
আমি যতটুকু বলাই, নিজে যতটুকু বলি, শ্রোতাদের ততটুকু মুখস্থ করাই, মনে রাখানোর চেষ্টা করি। আপনারা কি মনে রাখার জন্য রাজি আছেন? এক কোয়ালিটির শ্রোতা, এ লক্ষ্য করেন, ওই কোয়ালিটির শ্রোতা হব না যেই কোয়ালিটির শ্রোতা বয়ান শুই না উল্টা পাল্টা প্যাচ লাগায়। আছে না নাই? এক আল্লাহর বান্দা ওয়াজ শুনছে রাত্রিবেলা, সকালবেলা বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া নদীর পারে বাথরুমে ঢুকছে। এখন বাথরুমে যেই ঢুকছে, এখন দোয়া পড়তেছে বাথরুমের ভিতরে বসে বসে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ইমাম সাহেব ধমক একটা মারছে, বদমাশ কে রে, বাথরুমে বেরো। বেচারা শেষ কানটুক সাক্ষী দিলাম। ইমাম সাহেব, আপনারা তো এত ভালো মনে করতাম, এতদিন তো অনেক ভালোই মনে করতাম, আপনি আমার এমন একটা কাজে ডিস্টার্ব দিলে না। বদমাস, তুই আবার উল্টো ঝাড়ি দিস, তুই বাথরুমের ভিতরে বসে দোয়া পড়তেছিস কেন? আমার ভাষা কি বোঝা যায়? বুঝেননি? না বুঝলে কই না তো বলতে, তুই বাথরুমের ভিতরে বসে দোয়া পড়ছিস কেন? কেন, আমি গতকালকে বয়ান শুনছি। বলে, কি বয়ান শুনছিস? হুজুর বয়ান করছে 2 ছিদ্র ধৌত করার সময় এই দোয়া পড়িতে হয়। হুজুরে ওয়াজ করছে নাকের 2 ছিদ্র ধৌত করার সময়, উজুর সময়। ও উজু শুনে নাই, নাকও শুনে নাই। লাগছে নি কেউ? কথা বলে না, লাগছে নি কেউ? কারণ ও হইল এই কোয়ালিটির শ্রোতা। দেখেন, আছে না নাই? কথা বলে আছে না নাই? এমন প্যাচ লাগাবো, বলেন প্যাচ লাগাবো ইনশাআল্লাহ। সারা রাত বয়ান শুই না, সকালবেলা চলে বেটা ছিল না বেটি ছিল, এই ওয়াজ শুনবো তো বললেন। সরওয়ারে কায়নাত আমার নবীজি নিজে হাতে মাটি কাটতেছিলেন। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে, আজকে বললেন না, জমা রেখে দেন। বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ? বান্দা নাপাক জিহ্বা নাড়াচাড়া কইরা, নাপাক মস্তিষ্ক দিয়া চিন্তা কইরা, নাপাক অন্তর দিয়া ভাইবা চিন্তা আমার মওলারে সুবহান সুবহান বলে ডাকলো। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পাক। আমার মওলারে পাক বলে বলে চিৎকার দিল। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ও বান্দা, তুই আমাকে সুবহান বললেও পাক, না বললেও আমি মওলা পাক। কিন্তু তুই আমাকে সুবহান বললি, আমাকে পাক বইলে বইলে চিৎকার দিলি, আমি মওলা পাক। রহমতের দরিয়ায় জোশ এসে যায়, আমি মাওলা তোর গুনাহ মাফ কইরা তোরেও আমি পাক ও পবিত্র বানাইয়া দেই। তো সুবহানাল্লাহ যদি আইসা যায়, বলার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আমার নবীজি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, নিজে হাতে মাটি কাটতেছিলেন। হঠাৎ করে আমার নবীজির আঙ্গুলটা ফাইটা যায়। ওই ফাইটা যাওয়া আঙ্গুল থেকে নবীজির রক্ত ঝরা আরম্ভ হয়। আমার নবীজি সরওয়ারে কায়নাত ওই ফাটা আঙ্গুলে চোখের সামনে আইনা ফাটা আঙ্গুলের সাথে গল্প আরম্ভ করে দেয়। হাত তুলে চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এসকো সব খাজারা নিছে না, আমাকে নাই। হাত তুলেন তুলেন তুলেন। এসকো সব নাকি সুন্নি আর খাজা বাবা অমুক তমুকে নিয়ে গেছে, আমাকে বুঝি এসকো নাই না? চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইও, ফাটা আঙ্গুলের সাথে আমার নবীজি গল্প করে। আপনাকে দেশে ফাটা আঙ্গুল কথা কই না, কথা কয় না, কথা কয় তুই যে একজন কয়, হ্যাঁ কয়, ফাটা আঙ্গুলে কথা কয় না, ভালোটা মনে কয় না, ফোটাটাও বলে না, ভালোটাও বলে না, বলে শুধু তাই না, আমার নবীজিকে, আমার নবীজি যদি কাউরে ডাক দিত, ডাকায় লক্ষ্য করেন, আমার নবীজি যদি কাউরে ডাক দিত, সে জীব পদার্থ হোক আর জড় পদার্থ হোক, প্রাণহীন হোক আর প্রাণওয়ালা হোক, আমার মাওলা পাক ওই প্রাণীর জবান মাওলা খুলে দিতেন। প্রাণীর জবান খুলে দিত। এই মরা কাঠ, মরা, আরে বলেন না মরা, মরা কাঠ আমার নবীজি খুতবা দিতেন। মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া, মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া আমার নবীজি সরওয়ারে কায়নাত খুতবা দিতেন। এক মহিলা সাহাবী আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো দেখা যায় না,
একটু খারাপ দেখা যায়, পুরাতন এক মেম্বার, ভালো একটা বেশি দেখা যায় না। আপনি যদি আমাকে অনুমতি দেন, সুন্দর একটা মেম্বার আপনার জন্য বানাই, আপনি যদি অনুমতি দেন। নবীজি বললেন ঠিক আছে বানাও। লক্ষ্য করেন, চমৎকার এক মেম্বার বানানো হয়। সমস্ত সাহাবা একরাম তাকানো, আমার নবীজি ওই নতুন মেম্বারে বসেন। সমস্ত সাহাবা একরাম ডাক দিয়ে বলে, মা আহসানা হাদাল মানজার। আল্লাহু আকবার বলেন না। কি চমৎকার দেখা যায় ইয়া রাসূলুল্লাহ। এমনি তো পূর্ণিমার চাঁদ আবার বসছে নতুন চেয়ারে, কি চমৎকার দেখা যায়। নবীজি বললেন, ও মিয়ারা, এই নতুন মেম্বারে কেমন দেখা যায়? সমস্ত সাহাবা একরাম বললেন, মা আহসানা হাদাল মানজার ইয়া রাসূলুল্লাহ, বড়ই চমৎকার এই দৃশ্য। হঠাৎ করে লক্ষ্য করেন, হঠাৎ করে ছোট বাচ্চা যেমন কান্নাকাটি করে, অমন কান্নাকাটির আওয়াজ। নবীজি বললেন, এ কে কান্দিস রে? আজকে তো কান্দার দিন না, আজকে তো আনন্দের দিন, আজ কেন কান্নাকাটি করিস? সাহাবা একরাম বলে, ভাইয়া আজ কেন কান্নাকাটি করো? আজ তো কান্নাকাটির দিন না, আজ তো খুশির দিন। আমার নবীজি নতুন মেম্বারে বসেছে। লক্ষ্য করেন, একজন আর একজনের দিকে তাকায়, তাকাইয়া দেখে না 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 না, কেউ কান্নাকাটি করে না। আমার নবীজি তাকাইয়া দেখে, আর কেউ না, আমার নবীজির পিছনে মরা খেজুর গাছ। আমার নবীজির বিরহ যন্ত্রণায়, আমার নবীজির মায়ায় পইরা ও কান্নাকাটি আরম্ভ করে দিছে। লক্ষ্য করেন, আমার নবীজি বলে, কিরে তুই কান্দিস কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বলে, কিরে তুই কান্দিস কে? নবীজি বলার সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছ, আমার মাওলা পাক মরা খেজুর গাছের জবান খুলে দেয়। মরা খেজুর গাছকে আমার নবীজি ডাক দিয়ে বলে, আর কান্দিস না। মরা খেজুর গাছকে আমার নবীজি মাথায় হাত বুলাইয়া আদর করে। দেখছেন নি তামাশা? মরা খেজুর গাছকে আমার নবীজি আদর করে আর বলে, ও খেজুর গাছ, তুই কি চাস বল? তুই কি চাস? তোর জন্য দোয়া করে দিব, তোর মাথা আবার উপরের দিকে উঠবে, আবার কাণ্ড শাখা ভরে যাবে, ফল মূলে ভরে যাবে। বল, আমি নবীজি দোয়া করে দিব। নবীজির এই প্রশ্নের জবাবে মরা খেজুর গাছের জবান আল্লাহ খুলে দেয়। মরা খেজুর গাছ বলতে আরম্ভ করে দেয়, ওগো নবীজি, আবার জিন্দা হইবার চাই না, তবে আপনার কাছে একটা আবদার। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে আপনি উম্মতের অপেক্ষায় থাকবেন। ওগো নবীজি, ওই হাউজে কাউসারের পারে আমি মরা খেজুর গাছরে আপনি মেম্বার বানাইয়েন। নবীজি বলেন, মেম্বারি আলা হাউজি, হাউজে কাউসারের উপরে আমার মেম্বার সাজানো থাকবে, আর একটা মেম্বার থাকবে মাকামে মাহমুদ। এই দুইটা মেম্বার থাকবে। বলে, এই মেম্বার হাউজে কাউসারের উপরে যেই মেম্বার, বলে ওই মেম্বার কোন মেম্বার? বলে এই মরা খেজুর গাছের মেম্বার। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মরা খেজুর গাছে নবীজিকে ভালোবাসে। আর যুবক, আমি তুমি নবীজিকে ভালোবাসতে পারলাম না, আমার তোমার চাইতে কপাল পুরো আর কে হতে পারে? মরা খেজুর গাছে আমার নবীজির বিরহ যন্ত্রণায় কান্নাকাটি করে, আর তুমি আমি একদিন আমার নবীজির জন্য কান্নাকাটি করলাম না, আমার নবীজিকে স্বপ্ন দেখতে চাইলাম না, আমার নবীজিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলাম না, আমার নবীজির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে আমরা একটু মনে চায় না আমার নবীকে বেইজ্জতি করা হয়, আমার নবীজিকে গালি দেওয়া হয়, আমার নবীজিকে নাস্তিক মুরতাদরা কটূক্তি করে, আর তুমি মুসলিম যুবক হইয়া তোমার বুকের তাজা রক্ত তুমি ঢেলে দিতে ইসলামের জন্য, নবীর জন্য তুমি প্রস্তুত না। তোমার চাইতে পোড়া কপাল আর কেউ হতে পারে না। রক্ত দিয়েছেন কে? আল্লাহ। আঙ্গুল উঠে নেই কে? আল্লাহ। ইস, কথা শুধু বাইরে যায়। আঙ্গুল কেন উঠে জানেননি? আঙ্গুল উপরের দিকে যদি উঠে যায়, ওই আঙ্গুল সাধারণ কোন আঙ্গুল থাকে না, ওই আঙ্গুল হযরতে বেলাল হাফসি গোলাম কালা মানিক ব্ল্যাক গোল্ড হাফসি গোলাম কালা মানিকের আঙ্গুলের সাথে আল্লাহ পাক ওই আঙ্গুলকে মিলিয়ে দেন। বেলালের নাম শুনছেননি?
এই যুবকরা বলো না হযরতে, বলো হযরতে। আজ কিছু আল্লাহর ওলিদের নামও মুখস্থ করাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেন এ লক্ষ্য করেন, যুবকরা যদি বলি যুবক রোনাল্ডোরে চিননি, বলে হুজুর বলেন কি চিনি না, মানে ওর স্টাইলে চুলও কাটি। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। যদি বলা হয় যুবক মেসিরে চিননি, বলে হুজুর বলেন কি ওরে না চিনলে হয়নি। যদি বলা হয় যুবক বলিউডের 5 জন তারকার নাম বলো তো দেখি, হুজুর কি জিজ্ঞেস করলেন, এত সহজ, আমি 20-25 জন 30 জনের নাম আমার মুখের আগায় থাকে। কথা বলে না। যদি বলা হয় যুবক 5 জন আল্লাহর ওলি, আমাদের পূর্বপুরুষ আকাবির হযরত যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, তাদের এমন 5 জন লোকের নাম বলো তো দেখি। যুবক কথা বলে না, কথা বলে না। শুধু 5 জন না, 2 জনের নামও বলতে পারবে না। ওর পেটে পাড়া দিলে ময়লা বের হবে, তবু আল্লাহর ওলিদের নাম বের হয়। আল্লাহর ওলিদের নাম মুখস্থ করলে কি লাভ জানেননি? ও মেরে মুহতারাম ভাইও লক্ষ্য করেন, একটা কাগজের মধ্যে ডক্টর ইউনুস মিয়ারে চিনেননি? নাম শুনছেন? চিনেন না? ডক্টর ইউনুস মিয়া জাতীয় সুদখোর, ওর নাম একটা কাগজে লিখবেন। আরো কিছু সুদখোরের নাম একটা কাগজে লিখবেন। এই কাগজে লিখা আপনাদের দেশে আম গাছ আসেনি? আম গাছ আসেনি? ওই আম গাছে টানাবেন, ওই আম গাছে কোনোদিন পোকা ধরবে না। সুবহানাল্লাহ পড়েন না। আমি বানায় বলিনি, বানায় বলিনি। পিছন থেকে দাও, পিছন থেকে দাও। সুলেমানি তাবিজের কিতাব মিশরীয় নুসখাটা খুলে দেখেন, ওখানে লেখা আছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বড়ই গাছ, এগুলোর থেকে বেগুন গাছ, পোকা ছাড়ানোর তদবির কি, সুদখোরের নাম লেখা গাছে টানা। নাউজুবিল্লাহ পড়েন। সুদ খাবো না ইনশাআল্লাহ। বলে কেন? সুদখোরের নামের দুর্গন্ধের কারণে ওই গাছে পোকা আসতে পারে না। ও মেরে মুহতারাম ভাইও, সুদখোরের নামে যদি দুর্গন্ধ হয়, আল্লাহ ওয়ালাদের নামে কি সুঘেরান নাই? কেমন সুঘেরান লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তিনি বলেন, ইন্নাল বারাকাত তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম, আল্লাহর ওলিদের নাম, আল্লাহর মাহবুব বান্দাদের নাম, আল্লাহর পেয়ারা বান্দাদের নাম, আল্লাহর প্রিয় বান্দা, ওই সমস্ত ব্যক্তিদের নাম যেই মজমায় উচ্চারিত হয়ে যায়, আমার মাওলা পাকের রহমতের বৃষ্টি ওই মজমার ভিতরে ঝপঝপ করে বইতে আরম্ভ হয়ে যায়। এখন কোথায় আছি? রহমতের বৃষ্টির মাঝে আছি। খুশি না বেজার? আর যেরকম সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কন্যা আলহামদুলিল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, নাম তার হযরতে বেলাল। নাম কি? এই পিছনের ভাইরা বলেন না, নাম কি? হযরতে বেলাল। ও মেরে মুহতারাম ভাইও, এমন কালার কালা তাকাইলে তাকাইতে মনে চায় না। ও মেরে মুহতারাম ভাইও, ইথিওপিয়ান বাসিন্দা ছিল। ইথিওপিয়ান বাসিন্দা বর্তমানেও যদি তাকানো হয়, নাইজেরিয়ান বাসিন্দা, আফ্রিকান বাসিন্দাদেরকে দেখছেন নি আপনারা? আরে কালার কালা, কয় শুধু কালা না, কয় খুব বেশি কালা, কয় কালার উপরে কালা, এমন কালার কালা। আর ঢাইস এমন মনে হয় আমার মাওলা পাক ঢাইস সারা ওগো বানায় ছেড়ে দিছে, এমন একটা অবস্থা। ও মেরে মুহতারাম ভাইও, ওই কালো গোলাম, হাবশি গোলাম ইসলাম গ্রহণ করে। এরপরে উমাইয়া বলে কি, আরে তুই আমার গোলাম হইয়া। উমাইয়া ছিল বেলালের মনিব। উমাইয়াকে বলেন, বেলালের মনিব। উমাইয়া ধইরা বলে, আরে তুই আমার গোলাম হইয়া কার ধর্ম গ্রহণ করলি? না 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 না, এই ধর্ম তুই ছেড়ে দে। এ লক্ষ্য করেন। এইবার বেলাল ডাক দিয়ে বলে, আরে আহম্মদ, ও উমাইয়া জানিস না আমি যার ধর্ম গ্রহণ করেছি, আমি যে ইসলামকে কবুল করেছি, আমি বেলাল যদি নিজেও চাই তাইলেও ছাড়তে পারবো না। বলে কেন কেন কেন? বলে ওই ইসলাম আমার কলিজার মধ্যে জমে গেছে, আমি চাইলেও ছাড়তে পারবো না। আল্লাহু আকবার।
এই জায়গায় একটা কথা বলতে চাই, ও মেরে মুহতারাম ভাইও, বাংলার মুমিন মুসলমানের কলিজার মধ্যে ইসলাম নামক মহব্বতের জিনিস, ইসলাম ধর্ম, আমার নবীজির মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, ইসলাম ধর্ম এমন ভাবে জমছে সংসদ থেকে বাদ দিতে চায় না। আরে কথা কয় না, দুই চারজন সমস্যা আছে না? না না, কোনো সমস্যা নেই। ওই টাকলু মুরাদ ও কোনো দলেরই না, কোনো দলেরই আমলিগ থেকে ওরা বহিষ্কার করছে। ও মেরে মুহতারাম ভাইও, শুধু তাই না, আমি তো আহ্বান জানাই, ওর মতো গাধা মূর্খ যেই দলে থাকবে ওই দলই রসাতলে যাবে। না, আমি অনুরোধ জানাই, আমরা অনুরোধ জানাই, ওর মতো কোন নাস্তিক মুরতাদকে বাংলাদেশের কোন দলে যেন জায়গা না দেওয়া হয়। ও মেরে মুহতারাম ভাইও, ও বলে কি কয় সংবিধান থেকে ইসলামকে বাদ দিয়ে দিবে। দেখছেন নি তামাশা? আমি বলি দে ওই ঘোড়ার ডিমের চাইরানার কাগজ, ওই কাগজ থেকে সংবিধানকে বাদ দিবি। কয় দিতে পারবি দে, কিন্তু বাংলার মুমিন মুসলমানের কলিজার মধ্যে ইসলাম এমন ভাবে ঢুকছে কাগজ থেকে বাদ দিবি, মুমিনের কলব থেকে বাদ দিতে পারবি না। শুধু তাই না, শুধু তাই না, আমি আরো একটা কথা বইলে যাই, কয় কাগজের থেকে বাদ দিবি সংবিধানের থেকে। আরে আমি বলি শোন, কয় শুধু তাই না, আমার যা করবি কর, যেই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ওই সংবিধান বাংলার মুমিন মুসলমান বাথরুমের টিস্যু হিসেবে ব্যবহার করবে। কথা কয় না, ব্যবহার করবে। যেই সংবিধান রাষ্ট্রধর্ম ইসলামকে মানতে পারবে না ওই সংবিধানের চাইরানার দাম আমার কাছে দেখা, চাইরানার দামও চাইরানার দামও। আরে ও বলে কি দেখছেন নি, ধর্মীয় উস্কানি আমরা নাকি দেই, দিছে ও, আমরা করি তার ডিফেন্স, আমরা অ্যাকশন করি না, আমরা অ্যাটাক করি না, আমরা কাউন্টার অ্যাটাক দেই না, আমরা শুধু ডিফেন্স করি। ও বলে কি দেখছেন নি, আমাকে দাড়ি নাকি চাইছে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না? উম্মত মুমিন মুসলমান আমার নবীজির উম্মতের দাড়ি নাকি চাইছে দিবে। আমি ওরে ডাক দিয়ে কই, আরে পাগল, তুই তো থাকিস সোনারগাঁ হোটেলে, বাইরের খবর জানিস না, তোর তো চুলও নাই দাড়িও নাই। কথা কয় না, তোর কি চাচবো, তবে যদি পাইয়া যাই। কারা কারা? যদি পাইয়া যাই তোর টাকার আমার হাত। কথা কয় না, কথা কয় না, রাজি আছো, রাজি আছো? আরে হাত না, জুতা, জুতা, জুতা আর তোর টাক। তুই দাড়ি চাচতে চাস, তুই বাংলার জমিনে বাংলার মুমিন মুসলমানের সামনে আয়, তুই টাক বাঁচাইতে পারবি না। শুধু তুই না, কোন নাস্তিক মুরতাদ, ওর থেকে শিক্ষা নেওয়া উচিত। বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোন নাস্তিক মুরতাদের জায়গা আগেও হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতেও হতে দেওয়া যাবে না। রাজি আছো কারা কারা? ইনশাআল্লাহ। রক্ত যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, দিতে রাজি আছো ইনশাআল্লাহ? হাত নামা। ওই কথাই বলতেছিলাম, আবার আসবো, মনে আছে আমার? একটু চা দিও। লক্ষ্য করেন, বেলালে ধইরা আচ্ছা মতো মারে। এবার বেলাল কয় কি, এ তুই মাইরে কি করবি? জপা জু ইश्क में होता है यो जपा ही नहीं, सितम न हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। বলে ও মাইয়া, তুই তো আমার চামড়ার উপরে মারিস, আমার কলিজার মধ্যে আরো বেশি মজা লাগতেছে। তুই মারিস চামড়ায়, তুই চাইলে মারতে পারি না, তুই চাইলেই মারতে পারিস না। বলে আমার মাওলা আমারে মারতেছে। জিন্দা কুনিয়াত হয় তু और बुकुशी फिदाए तू, जिंदा कुनियत है तू और बुकुशी फिदाए तू, दिल शुदा मुबतला है तू,
हर चिकुनी हीर जाए तू बोले ओ मैया তুই মারতে পারিস না তুই চাইলে মারতে পারবি না আমার মাওলা যদি তোরে তৌফিক না দেয় আরে তুই তো মারিস না আমার মাওলা মারতেছে আমার মাওলার মাইর খেয়ে আমার আরো বেশি মজা লাগতেছে বেলাল চিৎকার দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যারা দাঁড়ানো আছে সবাই সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মজা লাগেনি কথা কয় না মজা লাগেনি আরে আরো জোরে কোন না মজা লাগেনি যুবকের মজা লাগে কিসে জানেননি কানে হেডফোন লাগাইয়া হিন্দি গানের বাড়ি মারে আছে না নাই কথা বলেন আছে না নাই এত জোরে দিলে এটা আওয়াজ আসে আস্তে আস্তে এইভাবে দেখাই দিই ঠিক আছে সমস্যা কি আপনারা নতুন মানুষ সব শিখিয়ে দিতেছি আপনারা রাগ করতেছেন আমি রাগ করতেছি রাগ করবো কি আগে তো আসি নাই এদিকে নামছি বিমান থেকে নাইমা আসছি গাড়ির কাছে আইসে দেখি সুবহানাল্লাহ এটা কি গাড়ি না ট্রাক্টর ট্রাক্টর চিনেননি আপনারা বেশি কি করে দেবেন ট্রাক্টর টমটম টমটম চিনেননি টমটম চিনেন না না নসিবন কি করে দেবেন টমটম আল্লাহ এটা কি এটা গাড়ি না টমটম পরে বললাম ভাই রে আমি এটা উঠতে পারবো না তোর আমার আজকের মতো মাফ কর যে কোনো একটা প্রাইভেট কার পাঠা নাহলে আমি একটা ব্যবস্থা করতেছি পরে খুঁজতে খুঁজতে কি করব প্রাইভেট কার আর পাই না চিটাকে প্রাইভেট কার আর পাই না শেষ পর্যন্ত নয়া একটা গাড়ি পাইছি ওইটা নিয়েই আসলাম রুচিটা নষ্ট হয়ে গেছে একটু উন্নত মানের গাড়িতে চলতে চলতে এখন নরমাল গাড়িতে চললেই পিঠ ব্যথা করে এটা কিছু করার নাই অভ্যাস হয়ে গেছে অভ্যাসের দাস কয় না কেউ সকালবেলা পয়সা পান্তা ভাত নিয়ে পেঁয়াজ মরিচ নিয়ে ওরে সুবহানাল্লাহ মনে হইতেছে যে দুনিয়া সব একাই খেয়ে ফেলবে আছে না না আর কেউ কেউ একটা রুটি একটু ভেজিটেবল এক কাপ চা শেষ অনেকে তো রুটিও খায় না শুধু চা আর বিস্কিট শেষ নাস্তা শেষ আছে না নাই এক একজন তো আমি যেটা বলতেছিলাম গাড়ি পাই নাই তবুও রাগ করিনি কত বক্তারা কত রাগ দেখায় না আমি বলবো না আমার আসার কথা ছিল 9টায় নাকি কোথায় 9টায় তো আমার হিসাবে তো আমি 9টার অনেক আগেই এসে পড়ছি অনেক দিনের খাতিরে অনেক কিছু করতে হয় আল্লাহর জন্য বলতে পারি ও মাওলা দুনিয়ার সব খালি গুনাহ ওইদিকে তাকায় না ওই একটা আমল আছে ওইটার দিকে তাকাও না মাওলা আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার এই আশা আর কিছু না তো এইবার হযরতে বেলালে ধরে কয়ে আরে বেহাইয়া যার জন্য মাইর খাইতেছিস তার নাম ছাড়তে পারিস না বেলাল কয়ে আরে যার নাম ছাড়তে বলিস আমি চাইলেও ছাড়তে পারবো না এবার উমাইয়া বুইরা মানুষ একা একা মাইরা কুলাইতে পারে না 4-5 জন ভাড়া করে লক্ষ্য করেন 4-5 জন ভাড়া কইরা হযরতে বেলালে মারে চাবুকের আঘাত বেলালের গায়ে লাগে চামড়াগুলো ফেটে যায় রক্ত চতুর্দিকে ছড়ায় বেলাল তবুও বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করলে কি লাভ জানেননি
এ লক্ষ্য করেন জিকির করলে কি লাভ? হাও বা মনে করতেছেন হুজুর লাভ লস পরে বুঝবেন, আপনি মাঝে মাঝে চা খান যে এইটুকু আপাতত দেখতেছি না, এটা না। হাদিসে কুদসি, এ লক্ষ্য করেন হাদিসে কুদসি আল্লাহ পাক নিজে বলেন, সুবহানাল্লাহ পড়বেন না? হাদিসে কুদসি মানে কি জানেন না? আমি আজকে একটু বলাই যাই। কোরআন বলা হয় যেটা ভাবো আল্লাহর ভাষাও আল্লাহ, বলেন না? কোরআন বলা হয় ভাবো, বলেন বলেন ভাবো আল্লাহর ভাষাও। হাদিস বলা হয় ভাবো নবীজির ভাষাও, বলেন না? ভাবো নবীজির ভাষাও। হাদিসে কুদসি অথবা হাদিসে জিবরিল বলা হয় ভাব আল্লাহর ভাষা নবীজির। সুবহানাল্লাহ পড়বেন না? মানে কথাটা আল্লাহর নবীজির জবান দিয়ে বের করে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। তো লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন হাদিসে কুদসিতে? আনা জালিস মান যাকারানি, যেই বান্দা বান্দি আমি মাওলা পাকের জিকির করে, আমি মাওলা পাকের স্মরণ করে, আমি মাওলারে ডাকে, আমি মাওলা পাক স্বয়ং নিজে ওই বান্দার পাশে হাজির হয়ে যাই। আল্লাহ আবার কেমনে আসে? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আমার মাওলা তো আরশে সমাসীন। আমার মাওলার আরশ কত বড়! ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন, সাত তবক আসমান জমিন আমার মাওলা পাকের আরশের নিচে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কালকে 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 আজকে বলা যাবে না, দেখছেন নি তো? এত বড় আল্লাহ পাকের আরশ, ওই আরশকে 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে ধরে রাখছে। শুধু তাই নি, কয় না 8 ফেরেশতার পায়ের নিচে কোনো তলা নাই। সুবহানাল্লাহ, কোন না সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন আমার কথা? না বোঝা গেলে খালি কবেন, বুঝতেছেন? না বোঝা গেলে শুধু বলবেন। ও মেরে মুহতারাম ভাইও, কারণ মাইক সেটিং সবচেয়ে বড় জিনিস। সেটিং ভালো হবে, আওয়াজ ভালো হবে, শ্রোতার কানে যাবে, বক্তাও ভালো লাগবে, বয়ানও উঠবে, জজবাও আসবে, শ্রোতাও মজা পাবে। এই সব হলো এই মাইকের ভিত্তি। তো যাই হোক মেরে মুহতারাম ভাইও, হযরতে বেলালের ধইরা মারতে আরম্ভ করে 4-5 জন মিলে। বেলালের চামড়াগুলো ফাইটা ফাইটা রক্ত চতুর্দিকে ছড়ায়। বেলাল তবু আল্লাহর নাম ছাড়ে না, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। উমাইয়া কয় না রে, এমনি আর চলতে দেওয়া যায় না। বলে কি করবা? কয় বেলালে ধর। বেলালে ধইরা বেলালের গলায় রশি লাগাইয়া, এ লক্ষ্য কইরেন ও আশিকের দল, বেলালের কথা শুই না, বেলালের ঘটনা শুই না, চোখে যদি পানি এসে যায়, কিয়ামতের ময়দানে মাওলার ডাক দিয়ে বলবো, মাওলা তোমার পাগল বেলালের সঙ্গে আমাদের জান্নাত দিয়ে দাও রে মাওলা। এই আশা নিয়া মোহাব্বত নিয়ে একটু শোনা চাই। ও মেরে মুহতারাম ভাইও, বেলালের গলায় রশি লাগাইয়া উত্তপ্ত গরম বালু যেখানে থুতু নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে শুকাইয়া যায়, হাড়ি পাতিল চড়াইয়া 2 মুঠ চাল যদি দিয়ে দেওয়া হয়, ওই চাল আর চাল থাকে না। 5-10 মিনিটের মধ্যে ওই চাল ভাত হয়ে যায়। এত উত্তপ্ত বালু গরম। বেলাল ধইরা বেলালের শরীর থেকে টাইনা টাইনা জামা কাপড়গুলো খুইলা বেলালের গলায় রশি লাগাইয়া ওই উত্তপ্ত গরম বালুতে বেলালের টানা। বেলাল ডাক দিয়ে বলতো, ওই উত্তপ্ত তাপে, মরুভূমির উত্তপ্ত বালুর তাপে আমার পিঠের চামড়া পুড়তো, আমার গোস্ত পুড়তো, ওই পোড়া গন্ধ আমার নাকের মধ্যে আসতো, তবু আমি মাওলার নাম জপা ছাড়ি নাই। বেলাল ডাক দিয়ে কইলাম, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যুবক এ লক্ষ্য করেন, যারা যারা কান টুপি দিছিস একটু খোল, চলবে না, হবে না, খোলো খোলো খোলো। ঘাউর আগেই বলছি কান টুপি চলবে, এই খোলো কান টুপি চলবে। ইস, কি শীত না, আমি ঘামতেছি। এবং মেরে মোহতারাম ভাই, আপনারা রাগ করতেছেন? আমি মাঝে মাঝে একটু ঠেলা দেই, গুতে দিই যে কেউ ঘুমিয়ে পড়ছেন, ঘুমাইতেছেন কে কে হাত তুলেন। মাশাআল্লাহ, ঘুমিয়ে না। হ্যাঁ, তো মেরে মোহতারাম ভাই তো লক্ষ্য করেন, এইবার এদিকে তাকাইয়েন, বেলাল ধইরা, ও বেলাল আল্লাহর নাম জপা ছেড়ে দে। বেলাল কয় না না না, জীবন দিতে পারি, তবুও মাওলার নাম জপা ছাড়তে পারি না। এবার বেলাল ধইরা বলে না, আরে বেহাইয়ার বেহাইয়া আল্লাহর নাম ছাড়তে চায় না। বেলাল ধইরা পুরো শরীর লঙ্গ কইরা মরুভূমির ভিতরে টান টান কইরা শুইয়া বড় এক পাথর নিয়া বেলালের বুকে দিচ্ছে চাপা, সূর্যের দিকে মুখ কইরা। বেলাল মাওলারে ডাক দিয়ে বলে, মাওলা তুমি রাগ কইরো না রে মাওলা, আমার বুকে পাথর চাপা দিছে, আমি জোরে জোরে তোমার নাম নিতে পারতেছি না, আমার কণ্ঠটা স্তব্ধ হয়ে আসছে, আমার কণ্ঠটা ক্ষীণ হয়ে আসছে। ও মাওলা, আমি আস্তে আস্তে তোমার নাম, আমি আস্তে আস্তে জইপে যাইতেছি রে মাওলা। ও মাওলা, তুমি তো অন্তর্যামী, আস্তে বললেও শুনো, জোরে বললেও শুনো। ও মাওলা, তুমি রাগ কইরো না রে মাওলা। বেলাল আস্তে আস্তে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাওলা, বেলালের জিহ্বার সাথে আমাদের জিহ্বাগুলোরে মিলাই দাও, বললেন আল্লাহুম্মা আমিন। ও মেরে মুহতারাম ভাইও, এইবার বেলাল কয় না না না, এমনি তো আর চলতে দেওয়া যায় না। উমাইয়া মনে মনে খুশি, তাকাইয়া দেখে বেলাল আল্লাহর নাম জপা ছেড়ে দিছে। নিশ্চিত হওয়ার জন্য কান নিছে বেলালের মুখের কাছে, কান নিয়ে দেখে না না না, বেলাল আস্তে আস্তে বইলা যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার বেলালে ধইরা উমাইয়া কয় না না না, আরে বেহাইয়ার বেহাইয়া, তোরে আর ছাড় দেওয়া যাবে না। বেলালের জিহ্বা ধইরা টান দিয়ে বের কইরা বেলালের জিহ্বায় দেয় পেরেক একটা ঢুকাইয়া বেলাল মাওলারে ডাক দিয়ে বলে, ও মাওলা, দেখছো নি আমার অবস্থা, আমার জিহ্বাটা আটকে দিছে রে মাওলা, আমি তোমার নাম নিতে পারতেছি না রে মাওলা। ও মাওলা, তবে তুমি রাগ কইরো না রে মাওলা, আমি উমাইয়ারে খুশি হইতে দিব না। বেলালের আঙ্গুল উপরের দিকে উঠে যায়, বেলালের আঙ্গুল উপরের দিকে উঠে যায়। বেলাল ডাক দিয়ে বলে, মাওলা, দেহে যতক্ষণ প্রাণ আছে আমি আঙ্গুল দিয়া তোমার তাওহীদের সাক্ষী দিয়ে যাইতেছি রে মাওলা। না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সোয়াগন নহি হায়। আমার মৌলা পাক কালা ধলা উঁচু নিচু বংশীয় নির্ম বংশীয় ভ্যান চালক রিক্সা চালক ওই পাহাড়ে কামকাজ কইরে বেড়ায়, এখান দিয়ে রিক্সা চালায়, সিএনজি চালায়। আরে মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, বড় বক্তা সাহেব, আমার মাওলা এগুলো কিচ্ছুই দেখেন না। আমার মাওলা পাক বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আমার মাওলার ইশকের আগুন দাও দাও করে জ্বলে। আমার মাওলা পাক ওই বান্দাকেই আপন বানাইয়া নেয়। বেলালের মতো পাগল হইতে চাই কারা কারা? আল্লাহ ডাক দাও, আল্লাহ আল্লাহ, আমাদেরকে বেলালের মতো আশিক বানায় দাও। আল্লাহ ডাক দাও, আল্লাহ বেলালের মতো পাগল আমাদেরকে বানায় দাও। আল্লাহ উসাইদ ইবনে হুযাইরের মতো পাগল আমাদেরকে বানায় দাও। আল্লাহ জাহির ইবনে হারামের মতো পাগল আমাদেরকে বানায় দাও। আল্লাহুম্মা আমিন। এই পাগলের কত দাম জানেননি?
কিয়ামতের ময়দানে সবাই যার যার কবর থেকে উঠবে, বেলাল নিজের কবর থেকে উঠবে না, নবীজির পান নিচ দিয়ে উঠবে। শুধু কি তাই নি, কয় না সবাই উঠবে উলঙ্গ, কয় বেলাল উলঙ্গ থাকবে না, বেলালের পরনে জামা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালরে উটনিতে চড়াইয়া এরপরে আল্লাহ পাক ডাক দিবেন, বেলালরে বলবেন, ও বেলাল আদ্দিনাল ইয়াউমা ইয়া বেলাল, ও বেলাল দুনিয়ায় তুই মানুষকে আযান শুনায় বেড়াইছস, আজকে আমি আল্লাহকে তুই আযান শোনা। দেখছেন নি তামাশা কেমন বেলাল, নাক ছিল এত বড়, মুখের ভিতরে গর্ত ছিল, চুলগুলো কোকড়ানো কোকড়ানো, তোতলা ছিল তোতলা ছিল। ও মেরে মুহতারাম ভাইও, এই পাগলা বেলাল 3 মাস যদি মদিনার থেকে বাইরে থাকতেন, আল্লাহ রাসূল স্বপ্ন জেগে যায় কইতেন, এ বেলাল তুই আমারে ভুলে গেলি, মদিনায় আসবি না? আল্লাহ, বেলালের মতো পাগল হইতে চাই কারা কারা? ইনশাআল্লাহ আল্লাহ তুমি বানায় দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো চলেন, বলতেছিলাম আমার নবীজির আঙ্গুল ফাইটা, ভুলে গেছেন না? ভুলে গেছেন? আমার নবীজির আঙ্গুল ফাইটা রক্ত বের হয়। আমার নবীজি ওই ফাটা আঙ্গুলের সাথে গল্প করে, নামাজ করবো না রে, সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। বিপিএল এর সামনে ক্রিকেট খেলা যখন দেখতে বসে, সাকিব আল হাসান 6 একটা মারে, পাশের থেকে কেউ বলেনি বল না ছক্কা, এই দেখ 6 মারছে 6 মারছে 6 মারছে, গ্রিজ গেম 6 বল 6 বল বলতে হয়? আরে কথা কয় না, চিৎকার দিয়ে 3 হাত পা উপরের দিকে তুইলে মানে ওর শেষ। গত বছর ফেব্রুয়ারির 8 তারিখে না, তার আগের বছর মাহফিল করতেছিলাম নারায়ণগঞ্জে, একটু বাতাস চলতেছিল, হঠাৎ করে চিৎকার। আমি বললাম ব্যাপার কি? ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করছি। চিন্তা করলাম আল কারিয়া মাল কারিয়া, বিকট এক আওয়াজ হবে, কিয়ামতের আওয়াজ কি শুরু হয়ে গেল? বললাম ভাই এটা কিসের আওয়াজ? কর্তৃপক্ষ কয় হুজুর ভয় পেয়েন না, ভয় পেয়েন না। কয় কেন? কয় 4 দোকানের মুসল্লিরা আওয়াজ দিছে। কথা বলে না, কয় আজকে কুমিল্লা ঢাকার খেলা চলতেছে তো, কয় 4 দোকানের মুসল্লিরা আওয়াজ দিছে, আপনি ভয় পেয়েন না। আছে না? না। তখন গলার আওয়াজ বাইরে যায়, আর দ্বীনি মজমায় আসলে গলার আওয়াজ ক্ষীণ হয়ে যায়। ও মেরে মুহতারাম ভাইও, আজ গলার আওয়াজ কমে গেছে, যার কারণে টাকলা মুরাদ পয়দা হইতেছে। জোরে চিৎকার দেওয়া, এই লক্ষ্য করেন, এটা নবীজির হাদিস থেকে বর্ণনা আছে, প্রমাণ আছে। আমার নবীজি একদিন বাইরে বের হইছে, লক্ষ্য করেন, প্রমাণ দিতেছি, বারবার বলাই, জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, এর দলিল দিয়ে যাইতেছি, লক্ষ্য করেন। আমার নবীজি বাইরে বের হইছে দেখার জন্য কে কি করে। কথার কথা রাত 4টা 3টার দিকে আমার নবীজি গেছেন 1 নম্বর হুজুরের বাড়িতে। 1 নম্বর হুজুরে চিনেননি? বলেন হযরতে, বলেন না হযরতে, আরো জোরে হযরতে, হযরতে আবু বকর। 2 নম্বর হুজুর হযরতে, বলেন বলেন, কেউ চুপ থাকবে না, চুপ থাকবে না। হযরতে উমর, হযরতে উমর। 4 খলিফার নাম অন্তত জানবো। 1 নম্বর হুজুর হযরতে আবু বকর, 2 নম্বর হুজুর হযরতে উমর। এই 2 জন হলো শ্বশুর, সুবহানাল্লাহ পড়েন। এই 2 জন আমার নবীজির শ্বশুর। এরপরে হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে আলী, এই 2 জন হইল জামাই। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়, ও মাহবুব, আপনি আর আপনার জামাই শ্বশুরের খেলাটাই ইসলাম। সুবহানাল্লাহ, আপনারা যা বলবেন তাই ইসলাম। দেখছেন নি তামাশা? এমনি এমনি হয় নাই, এমনি এমনি হয় নাই। আবু বকর বলেন, হুব্বিবা আলাইয়া দুনিয়া সালাস, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কাছে 3টা জিনিস প্রিয়, তার মধ্যে হলো একটা। কয় কি? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মাইয়া হবে আর আমি আপনার কাছে বিয়ে দিব, আমি আপনার শ্বশুর হব। আল্লাহ কয় দাঁড়া আবু বকর, তোর মনে এইটা আশা, আমি আল্লাহ নিজে তোর মাইয়ের বিয়ে আমি আল্লাহ নিজে পড়াবো, ঘটকালি আমি আল্লাহ নিজে করব। স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা, নবীজির সামনে জিবরিল আমিন আয়েশা কয় দেখেন, পছন্দ হয়নি। নবীজি রেশমি রুমাল সরাইছে, তাকে দেখে অপরূপ সুন্দরী এক মাইয়া। নবীজি কয় আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে যেন দিয়ে দেয়। জিবরিল ডাক দিয়ে কয়, আরে আল্লাহ তো আপনার ঘটকালি করতে পাঠাইছে, পছন্দ হয়নি খালি কন। সুবহানাল্লাহ বলেন না। 2 জন হলো শ্বশুর আর 2 জন কি জামাই। তো দেখ ওদিকে যাবো, আরে সিরাতের আলোচনা শুরু করলে খালি চলতেই থাকে, ওদিকে যাব না। আমি জানি না আমার সময় কতক্ষণ আছে, কতক্ষণ হুজুরকে কখন আনবো।
আরে করেন, অনেক সময় আছে। লক্ষ্য করেন মেরে মোহতারাম ভাইও, 1 নম্বর হুজুরের বাড়িতে গেছে, যাইয়া দেখে কি আওয়াজ টাওয়াজ কিচ্ছু নাই, আস্তে 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 কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি কিচ্ছু বললেন না, আয়েশা বললেন। আয়েশা 2 নম্বর হুজুরের বাড়িতে গেছেন, যাইয়া কথার কথা ওই যে আর্মি ক্যাম্প, আর নবীজি এখানে, কয় ওমরের কোরআনে কারীমের তেলাওয়াত নবীজি এখানে থেকে শুনতে পেতেছে। নবীজি কিছু বললেন না, আয়েশা বললেন। ফজরের নামাজ পড়াইলেন, নবীজি ঘুরে বসলেন, আবু বকর বসা, ওমর বসা। নবীজি বললেন আবু বকর, বলে কি? কয় তুমি আস্তে আস্তে কেন বললা? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলা তো বধির না, বয়রাও না, আমার মাওলা তো অন্তর্যামী, মনে মনে যা বলি আমার মাওলা সব কিছুই শুনে। আল্লাহু আকবার কল্লাম। ও যুবক, তোর মনের কি বাসনা আমার মাওলা সব কিছুই জানে। এইবার ওমরের জিগায়, ওমর তুমি কেন জোরে পড়লা? বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে তো এই কারণে পড়লাম যে আমার আওয়াজের কারণে আশেপাশে শয়তান যেন না থাকতে পারে। শুধু তাই না, হযরত ওমর যেই রাস্তা দিয়ে হাইটা যায় ওই এলাকার মধ্যে কোনো শয়তান থাকতে পারে না, পিছনের রাস্তা দিয়ে বায়ু ছোটে আর দৌড়ায়। হযরত ওমর, তো আপনারাও হযরত ওমরের মতো জোরে বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? যতদিন পর্যন্ত মুসলমানের জবান তাকবীরের ধ্বনিতে ধ্বনিত হবে, কসম কে বলতে পারি তসলিমা নাসরিন তাকওয়া মুরাদের মতো কুলাঙ্গার নাস্তিকরা বাংলার জমিনে জায়গা পাবে না ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আমার নবীজির আঙ্গুল ফাইটে যায়, মনে আছে? আমি কথা ছাড়ি নাই, নবীজির আঙ্গুল ফাইটে রক্ত বের হয়। আমার নবীজি ওই ফাটা আঙ্গুল রে চোখের সামনে আই না, আমার নবীজি ফাটা আঙ্গুলের সাথে কথা কয়। কি বলে লক্ষ্য করেন, আমার নবীজি কি বলেন? বলে ও আঙ্গুল, তুমি ফাইটা রক্ত বের হইছো না, বলে তুমি আঙ্গুল ছাড়া আর কিছুই না। তবে যতটুকু রক্ত ঝরেছে আল্লাহ দরবারে চলে গেছে, এই রক্ত বৃথা যায় না, এই রক্ত ঝরল জমিনে, চলে গেছে আসমানে। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর রাস্তায় যদি রক্ত ঝরে যায় ওই রক্ত বৃথা যায় না, সরাসরি রব্বুল আলামিনের দরবারে চলে যায়। তো আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, কারা কারা ইসলামের জন্য, দ্বীনের খাতিরে, আমার নবীজির সম্মান ইজ্জত রক্ষার জন্য, ইসলামের গাছকে আবার উজ্জীবিত করার জন্য বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ পর মাত্র একটা জিন্দা হয়েছে। আলহামদুলিল্লাহ, খান আলহামদুলিল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, আজ আমি আপনাদের সামনে নবীজি সিরাতের কিছু আলোচনা করব। আপনারা শোনার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবীজির সিরাতের আলোচনা কবে শুরু হয়েছে এর ইতিহাস আমি বলতে যাব না, কারণ এর ইতিহাস যদি বলতে যাই কয়েক ঘন্টা সময়ের দরকার। তবে এতটুকু বলি, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগেও আল্লাহ পাক আমার নবীজিকে সামনে রেখা কোরআনে কারীমের তালিম আল্লাহ পাক নবীজিকে নিজে দান করে দিয়েছে। পৃথিবী সৃষ্টির আঙ্গুল দেখান, পৃথিবী সৃষ্টির 1000 বছর, তাবরানী শরীফের হাদিস। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক সূরাত ইয়াসিনের তেলাওয়াত করছে, বলে তখন না, তারও কত আগে আল্লাহ পাক নবীজিকে বানাইছেন তা বলতে পারি না। তবে নবীজি এতটুকু বলতেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার মাওলা পাক আসমান বানায় নাই, জমিনও বানায় নাই, গ্রহ নক্ষত্র আমার মাওলা কিছুই বানায় নাই, বাবা আদমের গায়েও হাত লাগায় নাই, কোনো কিছু বানায় নাই।
আমার মাওলা পাক সবার আগে সবচাইতে প্রথম আমার মাওলা পাক আমার নূর মোবারক রে বানাইছেন। হাত তুলে সুবহানাল্লাহ বলো। আমার নবীজি ও মেরে মুহতারাম ভাইও ওই জায়গা থেকে শুরু আমি করতে পারবো না। একটু বাতাস দাও না, ঢালাইতেছে, হরণ হয়ে যাবে আমার ভাই, হাই প্রেশার। এ লক্ষ্য করেন ও মেরে মুহতারাম ভাইও, ওখান থেকে শুরু করতে পারবো না, তবে দুনিয়ার থেকে শুরু করি। আমার নবীজির নাম কি বলেন? শুধু নাম বলেন, ছোট্ট 4 অক্ষর। মিম হা মিম দাল, কি হইল? আরো জোরে, আরো জোরে। আমি দেখতেছি একসাথে, এই সাইডটা পিছন দিয়া। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ মানে কি এইবার তর্জমা করতেছি, আপনি বলেন না হুজুর মুহাম্মদ মানে কি? ওলামা ইকরাম যারা আছেন তারা বললেন না, আমরা একটু বলেন তো দেখি। আমার নবীজির নামের তর্জমা ব্যাখ্যা দরকার নেই। আমার নবীজির নামের অর্থ কি? বলেন বলেন বলেন। 2-4 জন বলছে, বাকিরা সাথে সাথে তাল পিটাইছে। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে যাইনে যাব ইনশাআল্লাহ। আমার নবীজির নাম মুহাম্মদ, বলেন সবাই বলেন আরো জোরে। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে সবাই বলেন। আওয়াজ হইতেছে না। নির্বাচন কি হয়ে গেছে না? হয়ে গেছে। ও তাই গলার আওয়াজ কমে গেছে না? চা দেন সবাই, আগে চা খেয়ে। মুহাম্মদ মানে, মুহাম্মদ মানে আরো জোরে, একসাথে মনে থাকবে নি? এইবার থাকবে। মুহাম্মদ মানে আমার নবীজির জাতি নাম 2টা। কয়টা? আঙ্গুল দেখান। মুহাম্মদ বলেন। মুহাম্মদ, আহমদ, আহমদ, কয়টা? 2টা। তবে আরো মেলা নাম আছে। বলে কি নাম জানেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজির নাম, নবীজি বলতেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা হামিম, আনা ইয়াসিন, আনা তাহা, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির। ছোট দাদাকে, ছোট নাতিরে দাদা যেমন আদর কইরা কইরা সোনা টিয়া পাখি ময়না ঘুঘু বলে বলে ডাকে, আমার মাওলা পাক আমার নবীজিকে কখনো নাম ধরে ডাকে না। বলে কি বলে ডাকে? বলে কখনো বলে মুহাম্মদ, বলে না 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 আহমদ, বলে না না না, কখনো বলে তাহা, কখনো বলে ইয়াসিন, কখনো বলে মুজাম্মিল, কখনো বলে মুদ্দাসসির। যখন যেই নামে মনে চায় তার পেয়ারাকে, তার প্রেমাস্পদকে, তার মাহবুবকে, তার মাশুকরে আমার মাওলা ওই নামেই ডাকতে আরম্ভ করে দেয়। হাত তুলে সুবহানাল্লাহ বলি। আমার কথা কি বুঝছেন আপনি? আমার কথা বুঝছেন? তাহলে এবার লক্ষ্য করেন, আমার নবীজিকে আল্লাহ পাক কখনো নাম ধরে ডাক দেয়? বলেন বলেন, ডাক দেয়? নবীজির নাম মুহাম্মদ, নবীজির নাম আহমদ, কিন্তু আল্লাহ পাক কোনোদিনও নবীজির নাম ধরে ডাক দেয় না। এই ভলিউম একটু কমাও তো, এই ভলিউম একটু কমাও। আমার নবীজির নাম ধরে কোনোদিনও ডাক দেয়? বলেন ডাক দেয়? কি বলে ডাক দেয় লক্ষ্য করি। নাম রাখছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? নাম রাখছে কে? আবার মুহাম্মদে আসবো আগে বইলে নেই। আল্লাহ পাক নবীজিকে নাম ধরে কোনোদিনও ডাক দেয় না। এটা শুনছেন নি? আপনি আজকে শুনলেন? এর আগে শুনছেন? শুনেন, লক্ষ্য করেন। এদিক দিয়ে কেউ গবেষণা করেন না, এদিকে তাকে। আল্লাহ পাক বিভিন্ন নবীরে ডাক দেয়। 8 জন নবীর নাম ধরে ধরে আল্লাহ ডাক দিছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম রে ডাক দেয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া خذ الكتاب بقوة وما تلك بيمينك يا موسى قال يا عيسى ابن مريم। সুর থাকলে আল্লাহু আকবার বলতেন না? 8টা আয়াত তেলাওয়াত করছি। কয়টা? 8টা আয়াত।
আমার মৌলা পাক বাবা আদম রে ডাক দেয়, ইয়া আদম, ইয়া মানে হে, ইয়া মানে কি? হ্যালো, ইয়া মানে কি? ইয়া আদম মানে হে আদম, ইয়া নূ হে নূ, ইয়া মুসা হে মুসা, ইয়া ঈসা হে ঈসা, হে জাকারিয়া। আমার মৌলা পাক অন্যান্য নবীদেরকে ইয়া বইলা বইলা হে আদম বলে ডাক দেয়, নাম ধরে ধরে ডাকে। আমার মৌলা পাক আমার নবীজিকে নাম ধরে ডাক দেয় না। আমাদের লক্ষ্য করেন, আমার নবীজির গায়ে চাদর জড়ানো, আমার মৌলা পাক আদর কইরা ভালোবাসা আমার মৌলা ডাক দেয়, ও চাদরওয়ালা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতেছেন নি? বুঝতেছেন? আমার নবীজি কম্বল গায়ে দেওয়া, আমার মৌলা পাক ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কয় ও কম্বলওয়ালা। দেখছেন নি তামাশা? কেমন নবীর উম্মত আমরা। বলে শুধু লক্ষ্য কইরো, আশ্চর্য একটা কথা বলতেছি, মনে হয় না কোনোদিন শুনছো। খুব অ্যালার্ট ও মেরে মুহতারাম ভাইও। আমার মৌলা পাক রব্বুল আলামিন নবীজিকে ইয়াসিন বলে ডাক দেয়, তোহা বলে ডাক দেয়, মুজাম্মিল চাদরওয়ালা। আরে মৌলা পাক কম্বলওয়ালা বলে ডাক দেয়। এ কম্বলওয়ালা চাদরওয়ালা তরজমা এর অর্থ বোঝা যায় কি যায় না? বোঝা যায়, কম্বলওয়ালা চাদরওয়ালা। কিন্তু আমার মৌলা পাক আমার নবীজিকে ডাক দেয়, ইয়াসিন। আশ্চর্য একটা কথা বলতে চাইতেছি, সবাই অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট। আমার মৌলা পাক আমার নবীজিকে ইয়াসিন বলে ডাক দেয়। এখন এদিকে এদিকে ওদিকে ফু দিয়ে ফু দে, কি হয়েছে? এদিকে তোমার ফু দেয় নাই। ও মেরে মুহতারাম ভাইও, আমার মৌলা পাক নবীজিকে তার আসছে একজন গাড়ির ওর উড়িয়ে না, তার ওরে যদি জানা তারে আর একটা বলতে দিও। আচ্ছা আচ্ছা দেখা যাবে। সবাই কেউ উঠেন না, আমি দেখতেছি। খবরদার ভাই, এই বেয়াদবি করেন না। হ্যাঁ, সীমিত সময়ের জন্য এটা যাক, এরপরে আবার শুরু করতেছি। আল্লাহ আসান করে দেখ, বলেন আমিন। বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আসান করে দাও, বলেন আমিন। पूरा बस तुम के बारे सावा আলহামদুলিল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মোহাব্বত নিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। এই দোয়া পড়লে আল্লাহ পাক মুসিবত থেকে হেফাজত করে, বিপদ আপদ আসান করে দেয়। বিপদে পড়লে এই দোয়া পড়বো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইনশাআল্লাহ। আপনাদের এদিকে আর কোনো মাঠ নাই? নাই না, জায়গার সংকট। আল্লাহ পাক ব্যবস্থা করে দেখতে পারেন। আমিন। আপনাদের যে আবেগ আর উৎসাহ, তাতে আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেও দিতে পারেন কি পারেন না? এমনও হইতে পারে প্রশাসনের লোক আর্মিরা বলতে পারে ঠিক আছে আমাকে ক্যাম্পের ভিত্তি করে,
আল্লাহ পারে কি পারেন? কথা বলেন না। করোনাওয়ালা কে? আল্লাহ যেন সুস্থ ব্যবস্থা করে দেবেন, আমিন। তো লক্ষ্য করেন কি বলতেছিলাম বলেন তো? মাশাআল্লাহ, কন্যা মাশাআল্লাহ। আমার নবীজিকে আমার মওলা পাক রব্বুল আলামিন কখনো বলে কম্বলওয়ালা, কখনো বলে চাদরওয়ালা, আবার ডাক দেয় ইয়াসিন। কি বলে? আরো জোরে বলেন ইয়াসিন। এবার আমি প্রশ্ন করতে চাই, কম্বলওয়ালা অর্থটা বোঝা যায় কি যায় না? যার গায়ে কম্বল তারে কয় কম্বলওয়ালা, যার গায়ে চাদর তারে কয় চাদরওয়ালা। আমার মওলা পাক রব্বুল আলামিন আমার নবীজিকে ইয়াসিন বলে বলে ডাক দেয়। এখন প্রশ্ন করতে চাই, এই ইয়াসিনের তরজমা কোন বাপের বেটা জানেননি? আপনি জানেননি? আপনি কেউ জানেন? পৃথিবীর কেউ জানে না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। পৃথিবীর কেউ জানে না, আমার মওলা ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, মওলার পক্ষ থেকে বলা হয়, আরে তোরা কি বুঝবি, আমার মাহবুব রে আমি ডাক দিছি ইয়াসিন বলে ডাক দিছি। বলে কেন কেন কেন? বলে আশিক আর মাশুকের খেলা দুনিয়ার কাউরে বুঝতে দিব না। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমি তার প্রেমাস্পদকে, আমি আমার প্রেমাস্পদকে, আমার মাশুকরে, আমি আমার প্রেমিকরে কি নামে ডাকবো তোদের কাউরে বুঝতে দিব না। এমন দুনিয়ায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেমনে বুঝলেন? আন্দাজে বুঝছেন না? দুনিয়ায় আছে। লক্ষ্য করেন, আমার আগের এক ড্রাইভার ছিল আমার যে গাড়িতে, ও মাঝে মাঝে মোবাইলে ফোন আসলে মোবাইল রিসিভ করে কথা বলতো। আমি ধমক করছি, ড্রাইভিং এর সময় কথা বলিস, দে আমার কাছে। তো আমার হাতে মোবাইল দিছে, এখন আমি নিয়ে দেখতেছি কি ফোন আসছে মোবাইলে। এত বেশি ফু দেওয়া লাগে কে তোমার? বাসি একটা পাইলে ওটা উড়াই দিব, আসতে দেও। হাত দিয়ে একটু ইশারায় দাও, ও ছোলো করুক। আদব কায়দা কিচ্ছু বুঝে। লক্ষ্য করেন, বাসি ফু দিও না, আস্তে সবাই হাত দিয়ে সরাই দিবে। হাত আছে কি করতে? আমরা ভলান্টিয়ারের কাম বুঝি করি নেই জীবনে, না সব করে আসছি। আপনারা রাগ করছেন? রাগ করেন গে, কিছু করেন না। তো লক্ষ্য করেন, রাগ করলে অগ্রিম সরি, রাগ করেন না। হ্যাঁ, তো আমার ড্রাইভারের মোবাইল আমি হাতে নিছি, নিয়ে দেখি কি মোবাইলে ফোন আসছে, নাম্বার সেভ করা টি 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 টি। ওকে কি রে, এটা কি? এবিসিডি চিনেন নি? টি চিনেন না? কি রে, এটা কি? এটা কি? কেডা, কে ফোন দিছে? হুজুর আপনি বুঝতেন না। আসলে কথা কয় না, কথা কয় না। যুবক মোবাইলে নাম্বার সেভ করে এ এ এ এ এ বি বি বি। আছে না নাই? কেউ তো এক ধাপ এগিয়ে বাংলা লিঙ্ক। কেউ ওরা কি নাম কি সেভ করে জানেননি? মোবাইলে নাম্বার সেভ করে মসজিদের ইমাম সাহেব। কথা বলে না, কথা বলে না। বুঝেন নাই কথা, এখনো বুঝেন নাই। ফোন আসছে মার হাতে, মা ধইরা কয় ওরে সুবহানাল্লাহ, ইমাম মসজিদের ইমাম সাহেব ফোন দিছে। আমার ছেলে মনে হয় নামাজ 5 ওয়াক্তই পড়ে। ইমাম সাহেব নিজে ফোন দিছে। ফোন কি ইমাম সাহেব দিছে? কথা কয় না। ফোন দিছে কে? কথা কয় না। জরি নেই, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ফোন দেয় গার্লফ্রেন্ডে, নাম সেভ করে মসজিদের ইমাম সাহেব। কি চালাকের চালাক দেখছেন? শুধু তাই না, এমন সাংকেতিক নামে কোন কোন যুবক আমি নিজে দেখছি, আমি নিজে দেখছি, ওর নামটা বলবো না, থাক, মিডিয়ার এক ব্যক্তি, ওর মোবাইলে নাম্বার সেভ করা ফোন আসছে, লেখা দেখি ব্যাটারি লো। কথা বলে আসছে না নাই? যুবক, জীবনটাকে শেষ করে ফেলেছিস, জীবনটাকে বরবাদ করে ফেলেছিস এই অবৈধ ভালোবাসার কারণে। দুনিয়াও পাবা না, আখিরাতও পাবা।
এই দুনিয়ার এই অবৈধ ভালোবাসা যদি ছাড়তে পারো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা না দুইটা না, এই লক্ষ্য কইরো যুবক, তুমি কার প্রেমে পাগল হইলা? লজ্জা করা উচিত, ঘৃণা আসা উচিত। নাক দিয়ে ময়লা, চোখ দিয়ে ময়লা, দাঁত দিয়ে ময়লা, কান দিয়ে ময়লা, একদিন যদি গোসল না করে আর কাছে যাওয়া যায় না। শুধু তাই না, একদিন যদি মেকআপ আটা ময়দা সুজি না মাখে, কথা কয় না? আরে ওর কারামতি শুধু আটা ময়দা সুজি পর্যন্ত, কয় 60 বছর হয়ে যায়, 40 বছর হয়ে যায়, কথা কয় না? এর পিছনে নি পাগল হইলি, হায় রে হায়, ছি 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 ছি। এর পিছনে পাগল না হইয়া আমার মাওলার পাগল যদি হইতে পারো, নিজের জৈবনটা যদি আমার মাওলারে দিতে পারো, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় একটা না দুইটা না, আমি মাওলা পাক 72টা গার্লফ্রেন্ড আমি মাওলা তোরে জান্নাতে দান করব। আমি গার্লফ্রেন্ড বললাম, ওলামা একরাম কোনো এসকাল এখানে রেখেন না, কারণ আমি আজও পর্যন্ত কোনো হাদিসে পাই নাই যে হুরদের সাথে আমার মাওলা বিয়া পড়াবে। এই হাদিস আমি কোনো জায়গায় পাই নাই। হাদিসে পাক এমন পাওয়া যায় না যে বিয়া পড়াবে, শুধু এতটুকু পাই আমার মাওলা পাক জান্নাতে হুর দান করবে। তাই বিয়া ছাড়া যার সাথে বসবাস করা যায়, যার সাথে ঘর সংসার করা যায়, যার সাথে আমোদ ফুর্তি করা যায়, ওটা তো গার্লফ্রেন্ড। আমার মাওলা পাক জান্নাতে একটা না দুইটা না 72টা গার্লফ্রেন্ড দিবে। কয় কেমন গার্লফ্রেন্ড জানোনি? বলে দুনিয়ার মতো গার্লফ্রেন্ড নেই। বলে না 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 না, মুখে কোনো ব্রণ নাই, চামড়া হয় কোনো কালা নাই। কই এই যে চামড়া, চামড়ার নিচে গোস্ত, গোস্তের নিচে হাড্ডি, হাড়ের নিচে ঘিলু, জান্নাতি হুরদের ঘিলু পর্যন্ত দেখা যাবে। কই একটা না দুইটা না 72টা দিবে, নিজের বিবিও থাকবে। অনেকে টেনশন আছে, হুজুর দুনিয়ায় ওইটা ছাড়াই বাঁচি নেই, জান্নাতে যায় কি আবার আর এক ঝামেলা করবো নি। না না না, জান্নাতি বিবিরা মারামারি করবে না, কাটাকাটিও করবে না। সুবহানাল্লাহ পড়েন না? হুজুর চিন্তা আরো একটা আছে। কই কি? ওই একটা চালাইতে গেলে কত দোকানে দৌড়ে, কথা কয় না? ছিল নাই? আমার মাওলা পাকের পক্ষ থেকে বলা হয় না না না, 60 হাত লম্বা, 10 হাত চওড়া, 100 যুবকের জৈবন ক্ষমতা আমার মাওলা একজন জান্নাতীকে দান করে দিবে। জান্নাতি হুর পাইতে চাও কারা কারা হাত তুলো? ইনশাআল্লাহ। জান্নাতি বউ যদি পাইতে চাও তাহলে দুনিয়ার বউটা আগে নাক্কার হইতে হবে, কথা কয় না? দুনিয়ার বউ যার বৎকার, তার চাইতে পোড়া কপাল আর কেউ সবচাইতে দুর্ভাগা। এটা আমি ফাইজলামের কথা বলতেছি না। নবীজি নিজে বলেন হুব্বিবা আলাইয়া দুনিয়া সালাস, আমি নবীর কাছে 3টা জিনিস সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে অতীব, সুঘেরান। আমার মাওলার পক্ষ থেকে বলা হয় ও মাহবুব, আপনার যদি সুঘেরান পছন্দনীয় হয়, ঘেরান যদি আপনার কাছে পছন্দনীয় হয়, আমি মাওলা পাক ব্যবস্থা করতেছি। বলে কি ব্যবস্থা করে? আমার নবীজির ঘাম, শুধুই ঘাম না, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীজির ঘামকে মিশকে আম্বর বানিয়ে দিয়েছিলেন। আম্মা জানেরা বড় বড় শিশিতে টোকাইয়া টোকাইয়া ওই ঘামকে ভইরা রাখতো। বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে নবীজির ঘামকে ব্যবহার করত। শুধু তাই না, শুধু তাই না, আমার নবীজির কেউ তালাশ করতে যাবে, বাড়িতে যাইতো, বাড়িতে যাইয়া নবীজি আসেন, কথা বুঝতেছেন? বুঝতেছেন? না নবীজি নাই, 3 রাস্তার মোড়ে চলে যাইতো, নাক দিয়ে ঘেরান টান দিত। যেই রাস্তায় ঘেরান পাইতো ওই রাস্তায় যাইয়া নবীজিকেও পাইয়া যাইতো। কেমন কদর আমার মাওলা পাকের। 2 নম্বরে আত্মীব, ও মেরে মুখতার 1 নম্বরে আত্মীব, 2 নম্বরে আত্তাম, ভালো খাবার আমার নবীজির কাছে প্রিয়। মাওলার পক্ষ থেকে বলা হয় ও মাহবুব, আমি দিতেছি, অপেক্ষা করেন, কি চান বলেন, আপনার কি মনে চায়? এ লক্ষ্য করেন, আমার মাওলা পাক ডাক দিয়ে বলে ও মাহবুব, দেখছেন নি উহুদ পাহাড়? এই পাহাড়কে আমি আপনার জন্য সোনা বানাইয়া দিব।
আপনার কোনো কর্মচারীও লাগবে না, আপনার পিছনে পিছনে দৌড়াবে, যা মনে চায় সব খরচ করবেন। এটা চাননি? পাশে জিবরিল আমিন দাঁড়ানো, নবীজি তাকাইছে জিবরিলের দিকে, ও জিবরিল কি করবো, এদিকে তাকাইয়েন। জিবরিল বলেন আল্লাহু আকবার, বলেন বলেন নিয়েন না ডাইবা যান। এইবার নবীজি ডাক দিয়ে বলে, ও মাওলা লা নবিয়ান মালিকা নবিয়ান আবদা, ও মাওলা গরিব নবী হইতে চাই, বান্দা নবী হইতে চাই, বড় লোক নবী হইতে চাই না। আমার নবীজি মেয়ের মুহতারাম ভাইও, শুধু তাই না, যারা গরিব হবে কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক বড় লোকদের চাইতে 500 বছর আগে আমার মাওলা পাক জান্নাতের ফয়সালা করে দিবে। গরিব হওয়ার জন্য রাজি আসিনি? গরিব হয়ে মনক্ষুণ্ণ করবো? বলেন মনক্ষুণ্ণ করবো? কিয়ামতে খেলা হবে, আসিস? কথা কয় না, আরে কথা কয় না, খেলা হবে, খেলা হবে কিয়ামতের ময়দানে। কোনো সমস্যা নাই, দুনিয়ায় 50 গাড়ি নিয়ে ঘুরে বেড়াস, তাকাইয়া দেখি মনে কষ্ট লাগে, বলে কোনো সমস্যা নাই, আমার মওলা পাক রব্বুল আলামিন জান্নাতে এমন তক্তা দান করবে, ওই তক্তা তেলও লাগবে না, গ্যাসও লাগবে না, ড্রাইভারও লাগবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আইসা পড়ছেন, হুজুর যখন স্টেজে আসবেন তখনই আমি ছেড়ে দিব। হুজুরের ইসলামের আগ পর্যন্ত আমরা চলতে থাকি ইনশাআল্লাহ। তো চলেন, বলতেছিলাম দুনিয়ায় নেককার বিবি যদি হয়ে যায়, নবীজি বলেন 3 নম্বরে আমার প্রিয় ইমরাতুন সালেহা, নেককার বিবি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মাওলা পাকের পক্ষ থেকে বলা হয়, ও মাহবুব, নেককার বিবি যদি আপনার প্রিয় হয়, আমি মাওলা আপনার বিয়ে নিজে পড়াবো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কই কি, কই ওলিমা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? সহিহ হাদিস। জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওলিমা করেন। আমরা হইলে তো থাপ্পড় মারতাম যে বদমাইশ, আমার ওলিমা করতে বলিস কেন? নবীজি বললেন, কি রে কেন? জিবরিল বলো। কে? ইয়া রাসূলুল্লাহ আপনার বিয়ে। দেখছেন নি তামাশা? আমাকে হুজুরের কাছে এসে যদি কইতাম, হুজুর ওলিমা করেন, কয় কে? আপনার বিয়ে। থাপ্পড় আমার গালে পড়তো, বদমাইশ আমার সাথে মজা করিস না, আমার বিয়ে আমি জানি না। দেখছেন নি তামাশা? যার বিয়ে তার খবর নাই। জিবরিল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওলিমা করেন। কয় কেন? কয় আপনার বিয়ে। কয় কে পড়াইছে? আল্লাহ পাক আসমানে ফেরেশতাদেরকে নিয়া, ফেরেশতাদের মজমা মিলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজমায় জয়নবের বিয়ে আল্লাহ নিজে পড়াই দিছে। জয়নব বলতে, আয়েশা তুই আয়েশা হইতে পারিস, তুই আবু বকরের মাইয়া হইতে পারিস, আমি কে জানিস নি? কয় কে? কয় তোকে বিয়ে পড়াইছে মানুষে, আমার বিয়ের সঙ্গে আল্লাহ পড়াইছে। তো নেককার বিবি পাইতে চাই কারা কারা? যারা বিয়ে করছেন হাত নামান, বাড়ি গেলে মাইনাস। কত বাড়ি গেলে কেউ, আয় গোলামের বেটা গোলাম আয়, তুই দ্বিতীয় বিয়ের পায়তারা করতেছিস না? এই যুবক যারা বিবাহ শাদী করো নাই, নেককার বিবি, নির্জলা, নির্ভেজাল, সরলা, সহজা, নিষ্কলুষ, ইন্টারনেট চালায় না, ফেসবুক চালায় না, কোনোদিন কারোর সাথে ডেটিং মারে নাই, কোনোদিন কারোর সাথে প্রেম করে নাই, কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই, এমন একটা সরলা, সহজা, নির্ভেজাল মেয়ে তোমার জীবনে পাইতে চাও, এই মনের ইচ্ছা কার কার আছে? যারা বিয়ে করো নাই হাত তুলো, আমি নামাইছি। হ্যাঁ, যারা বিয়ে করিস নাই 2 হাত তুল, 2 হাত। আলহামদুলিল্লাহ, অবিবাহিতের সংখ্যাই তো বেশি, হাত নামাও। লক্ষ্য করো, এইবার আমি বইলে যাই, এমন একটা স্ত্রী যদি পাইতে চাও, আমলটা কি জানতে মনে চাই কি চায় না? আরো ধরে কও, বিয়ে তোরা কয়, বিয়ে তোরা কয় না, এর মানে বিয়ে তো জজবা বেশি। হ্যাঁ যুবক, জেনে রাখো, তুমি যদি আমার কাছে দোয়া চাই, হুজুর হোয়াটসঅ্যাপে নক করে কয়, হুজুর কয় কি একটু দোয়া করেন। কয় কেন? কয় কিছুদিনের ভিতরে মুরগি হবো ইনশাল্লাহ। মুরগি বুঝেননি? বুঝেন নাই? কয় মাছ আছে মাইয়া দেখতেছে, কিছুদিনের ভিতরে হবো মুরগি। কয় আমি কি দোয়া করবো? কয় হুজুর একটু দোয়া করেন, নির্ভেজাল খাঁটি একটা
নেককার স্ত্রী যেন আমার কপালে জুটে। আমি কই বাজান তুই কয় নম্বরের নেককার আগে সেটা কর। কথা কয় না, কথা কয় না। নেককার স্ত্রী যদি যুবক পাইতে চাও, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয় আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ মিলাবেন কে? আল্লাহ। ও যুবক, তুই নেককার স্ত্রী চাস, তুই যদি 2 নম্বরের বাটপার হোস, 4 নম্বরের বাটপার এক খন্নাস মাইয়া তোর কপালে জুটবে। কারা কারা অবৈধ সম্পর্ককে এই মুহূর্তে বাদ দিবে? হাত লম্বা করো। এই যারা বিয়ে করছো তারাও তুলো। পরকীয়ায় আজকে সমাজ বরবাদ হয়ে গেছে। হাত দুখানা উঁচু করো, বলো আল্লাহ আর জীবনে অন্যায় করবো না, আমাদেরকে তুমি মাফ করে দাও। যুবক রাজি আছো? ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আলোচনা মনে হয় বেশিক্ষণ চালাইতে পারবো না, হুজুর এসে বসছে। হুজুর আস্তে আস্তে আমার আলোচনা শেষ। আমি এখন কিছু ওয়াদা আপনাদের থেকে নিব। হুজুরকে নিয়ে আসেন। হ্যাঁ, আমি হুজুর আস্তে আস্তে কিছু ওয়াদা নিব। 1 নম্বরে বলেন, কয় নম্বরে? বলেন, কয় নম্বরে? 1 নম্বরে লক্ষ্য করিয়েন, খুব মনোযোগ এইটুকের মধ্যে। আল্লাহর ওলি হইতে চান কারা কারা? হাত তোল, নাক পরে মুছি। আল্লাহর ওলি হইতে চান? আপনি কি অর্ধেক চান? 2 হাত উঁচু করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত নামাও। আল্লাহর ওলি যদি হইতে চাও 2টা কাজ করবা, পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয়টা কাজ? 2টা। কয়টা? 2টা। 1 নম্বরে প্রতিদিন, এই 10 মিনিটের আগে হুজুর আইনেন না, আমার আলোচনা শেষ করে নি। প্রতিদিন ঘুমানোর আগে, বলো কোন সময়? ঘুমানোর, এই যে ওয়াজ শুরু হয়েছে এর আগে যা চলছে, আমি প্রথমে যা চিল্লাইছি এইগুলো আওয়াজ, কিচ্ছু না। এই যে ওয়াজ, সুবহানাল্লাহ পড়বেন না? মুখস্থ, 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 ভুললে চলবে না। প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহর কাছে 1টা মিনিট দিবেন আল্লাহরে, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইভাবে হাত তুলেন, ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। অনেক গুনাহ করে ফেলেছি, দুনিয়ার কেউ জানে না, জানো গো তুমি আল্লাহ। আল্লাহ আমারে মাফ করে দাও। সহজ না কঠিন? বলেন না, বলেন না, সহজ না কঠিন? এখানে একটা কথা আছে, হাত নামা। শয়তান এসে কবে, ইস তো শরম করে না, তুই মাফ চাইস, তুই এত বড় খারাপ, তুই নি আল্লাহর ওলি হবি। আল্লাহ কয় না, কোনো সমস্যা নাই, যতবার গুনাহ করবি ততবার তওবা করবি, যতবার গুনাহ করবি ততবার তওবা করবি, যতবার গুনাহ করবি ততবার তওবা করবি। তওবা করতে 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 আমি আল্লাহ পাকের দরবারে তুই তওবাকারী হয়ে যাবি। একদিন, এটার নাম কি যেন, এই জায়গার নাম কি? ইয়াংসা। ইয়াংসা বাজারে একদিন দুধ বিক্রি করছে, তারে কি কেউ দুধওয়ালা বলে? কথা বলে না। 2 দিন দুধ বিক্রি করছে, তারে কেউ দুধওয়ালা বলে? সব সময় যে দুধ বেচে তারে কি কয়? বলেন না, বলেন না, কি কয়? দুধওয়ালা। জীবনে যে একদিন রিক্সা চালাইছে তারে কি রিক্সাওয়ালা বলে? প্রতিদিন যে রিক্সা চালায় তারে কি কয়? রিক্সাওয়ালা। হোমিয়ারা জীবনে যদি একবার তওবা করে, কয় তওবাওয়ালা হয় না, তওবাকারী হয় না। গুনাহ করে, আবার তওবা করে, আবার 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 গুনাহ করে, আবার তওবা করে। রব্বুল আলামিনের দরবারে ওই বান্দা বান্দি তওবাকারী হয়ে যায়। লাভ কি? আমার মাওলার পক্ষ থেকে বলা হয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কই যেই বান্দা বান্দি তওবা করতে 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 আমি মাওলা পাকের কাছে তওবাকারী হয়ে যায়, আমি মাওলা পাক রব্বুল আলামিন ওই বান্দার সাথে প্রেমের সম্পর্ক জুড়ে দেয়। সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহ। আল্লাহ। তো প্রতিদিন তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত উঁচু করো, ওয়াদা। ওয়াদা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয় মিনিট? 1 মিনিট। বলে না, কয় মিনিট? 1 মিনিট। ডাক দাও আল্লাহ, আল্লাহ অনেক গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, আমারে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর কসম, দুনিয়ার ভিতরে আল্লাহর ওলি হয়ে কবরে যাব। সুবহানাল্লাহ। নাম্বার 1। কয় নাম্বার? 1। ভুললে চলবে না। বলে না, কয় নাম্বার গেছে? 1 নাম্বার। 2 নাম্বার 2। আমার নবীজির মাথায় টুপি ছিল কি ছিল না? ছিল। হারাম হয়ে গেছে আরেকজন দাও, কষ্ট হইবে। যুবক কেউ নাই রে, মোটা তাজা একটা
এ লক্ষ্য করেন আমার নবীজির মাথায় টুপি ছিল কি ছিল না? টুপি দেখান, টুপি ধরেন, টুপি দেখান, আমিও খুলছি। টুপি ছিল কি ছিল না? আরে কথা বলে না, ছিল কি ছিল না? নাকি আমার নবীজি টুপিরে এই এদিক থেকে এইভাবে ভাস করে জিন্সের প্যান্ট ফেলাইছি। কথা বলে না, কথা বলে না, আছে না নাই? শুক্রবার দিন আসলে যুবক কয় মা, কয় কি বাজান? গত সপ্তাহে যেটা দিয়ে নামাজ পড়ছিলাম ওই প্যান্টটা কোথায়? কথা বলে না, কথা বলেন। কারণ ওর তো 5 ওয়াক্ত নামাজে কোনো খবর, ওর বর্তমান যে প্যান্ট পরা আছে ওইটা প্রস্তাব লাগা রয়েছে। কথা বলে না, কয় মা গত সপ্তাহে যে নামাজ পড়ছিলাম না ওই প্যান্টটা কোথায় বলো? কয় কেন বাবা? কয় শুক্রবার দিন নামাজ পড়তে যাবো। আছে না নাই? কারণ ও 5 ওয়াক্ত খবর থাকে না, হলো শুক্র আলী মুসল্লি। কি আলী হয় না? শুধু শুক্রবার দিন, আর কোনোদিন খবর। আর এক দল আছে ঈদুর আলী, আছে না নাই? কথা কয় না? 2 ঈদে সুবহানাল্লাহ সামনের কাতারে যাইয়া নবাব সিরাজউদ্দৌলা, কথা কয় না? আর এক দল আছে বরাত আলী আর কদর আলী, চিনেননি? ওরে সুবহানাল্লাহ সবে বরাতের রাত্রে 4 ফ্লাক্স নিয়ে মসজিদে ঢুইকে নামাজ যে শুরু করে, ওর বাতাসের তেলায় প্রতিদিনের মুসল্লিরা মসজিদে জায়গাই পায় না। নামাজ পড়তে পড়তে মনে হয় জান্নাতে ঢুকে যাবে যাবে, ভাব ওরে ধর। কথা বলে না, এই 5 ওয়াক্ত খবর নাই, সবে বরাতে সবে কোথায় শুক্রবার। এই নামাজ দিয়ে জান্নাত পাওয়ার আশা করা যায়? 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা চালাবো, চেষ্টা চালাবো। কর্ণওয়ালাকে বলেন না, কর্ণওয়ালাকে আপনি তুলেন না কেন? চেষ্টা আমি চালাবো ইনশাআল্লাহ। তুমি কবুল করে নাও। আমাদের হাতগুলোকে তোমার কুদরতি হাত দিয়ে ধরে বলো আল্লাহ। তো এরপরে মা ওই প্যান্টটা দাও। প্যান্টটা পইরা এখনো বদমাইশে টুপি বের করে না। মসজিদে ঢুকবে ভাব, এর আগে টাইনা বের কইরা এইভাবে খোলে বাস দেখে, বাস এইভাবে খুইলে তারা একটা মাইরা বাস একদম সম্রাট শাহজাহান খান। কথা কয় না? টুপি কি মাথায় রাখার জিনিস না চিপায় রাখার জিনিস? মাথায় রাখবো। কারা কারা হাত তুলো। যারা যারা টুপি মাথায় দিবে দুনিয়ার জমিনে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ওটা বুঝে আসে নাই, সব বাতাসের উপরে দিয়ে, মানে মাথার উপরে দিয়ে যাইতেছে। হুজুর কয়টা কি? টুপি মাথায় দেওয়ার সাথে আল্লাহর ওলির সাথে সম্পর্ক কি? লক্ষ্য করে শুনো, যেই বান্দা বান্দি টুপি মাথায় দিবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক করে কুদরতি ভাবে হেফাজত করবে। কেমনে কেমনে? একটা দুইটা উদাহরণ দেই। কথার কথা, টুপি মাথায়, এই লক্ষ্য করে পিছনে, এদিকে তাকাও, এই টুপি মাথায়, এই এটার নাম কি যেন? ইয়াংসা বাজার দিয়া মোবাইলে গান ছাইরা, হিন্দি গান ছাইরা টুপি একটা মাথায় দিয়া রাস্তার মধ্যে দিয়ে হাইটা যায়। কারো সাহস আছে? আমার কথা বুঝেন নাই মনে হয়, বুঝেন নাই। টুপি মাথায় দিয়ে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে হাঁটবে, সাহস আছে? টুপি মাথায় দিয়া এই কথার কথা, এই 4 দোকানে বৈশা ফ্রি ফায়ার আর পাবজি যুবক ঠাস ঠুস পারবে? কথা বলেন না। টুপি মাথায় দিয়া এই দোকানে বসতে দেরি আছে, মসজিদের মিনার থেকে আজান আসছে, ওই 4 দোকানদার জীবনে পশ্চিম দিকে উস্তাও খায় না, সে বলবে হুজুর বলে কি আজান হয়েছে, আউট। মাথায় টুপি মাথায় দিয়া যদি সিনেমা হলের ঢুকতে যাও, টিকিট ম্যান জানে তুমি টাকা দিবা, কিন্তু যখন ঢুকতে যাবা হুজুর আপনি মনে ভুলে আসছেন, এটা আপনার জায়গা না। কথা বলে না। শুধু তাই না, আশেপাশে কলেজ আছে, স্কুল আছে, নাম কি? হাই স্কুলে মেয়েরা আসেনি? মা আবার সব খবরই রাখেন দেখি তো। এই কথার কথা, হাই স্কুলের মেয়ে একটা ওই রাস্তা দিয়ে হেঁটে যায় একা একা, লক্ষ্য করে। যুবক মাথায় টুপি, মাথায় বলে না মাথায় শীষ, লক্ষ্য করেন, মাথায় টুপি, শীষ দিছে মাইরে। আমাদের মধ্যে সেটা না,
কথা বলে না আছে না নাই সব আল্লাহ আল্লাহ না বেপর্দাটারে তো ছাড়েই না বুরকা পরাটারেও ছাড়ে না কথা বলে না চেহারা দেখে নাই এটারও ছাড়ে না বুরকা বলা মেয়ে আমায় পাগল করেছে কথা কয় না কত বড় কাহাইয়া তুই দেখিস নেই তোর পাগল করলো কেমনি হাজিল কোথাকার তোর সমস্যা আছে তুই লুচ্ছ আরে কথা বলে না তুই দেখিস নেই তোর পাগল করে কেমনি বেহায়া কোথায় লক্ষ্য করো মাথায় টুপি কইরা স্কুলের মাইয়ারে তুমি শীষ দিতে দেরি আছে ইউটার্ন মাইরা এসে বলবে হুজুর কয় হুজুর কবে না কয় চাচা কথা কয় আরে কথা কয়লা কয় চাচা এটা কি করলে বাঁচাইতেছেন কে উসিলা উসিলা কথা কয় না উসিলা টুপি মাথায় দিব ইনশা আরো জোরে ইনশা ইনশা কারা কারা ইনশা আরো জোরে ইনশা টুপি মাথার থেকে নামাবো কান টুপি নাই টুপি আগে কয়ে নেই ওরে বাবা রে বাবা ফাজিল অনেক ফাজিল আছে বললাম টুপি কইছে তো কান টুপি হইলি তো হইলো এই টুপি ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ কথা কয় না কথা কয় না ইনশা ইনশা নামাজে যেই টুপি পরা হয় ইনশা আমি আবেদন জানাবো তাওহীদি জনতার এই কমিটির পক্ষ থেকে যেন যুবকদের এলাকার যুবকদেরকে টুপি কিনে দেওয়া হয় ইনশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর করুক বলেন আমিন কয়টা গেছে আঙ্গুল দেখান প্রতিদিন ঘুমানোর আগে একবার কি করব মাফ চাবো একবার কি করব মাফ চাবো একবার কি করব 2 নম্বরে মাথায় টুপি উঠাবো ইনশাআল্লাহ 3 নম্বরে এখানে হাত দেন তো এটারে কি কয় আপনাদের দেশে হ্যাঁ টাকনু টাকনুতে হাত দেন দিছেন পায়জামা লুঙ্গি টাকনুর উপরে না নিচে কথা কয় না উপরে না নিচে পুরুষেরা উপরে মেয়েরা পুরুষেরা উপরে মেয়েরা পুরুষেরা উপরে মেয়েরা মাশাআল্লাহ মুক্তি সাহেব এ লক্ষ্য করেন টাকনুর নিচে যার যেই পুরুষের কাপড় লুঙ্গি ঝুলে যাবে কিতাবুল লিবাসের মধ্যে অসংখ্য হাদিস আছে তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান ইজারাহু বাতারান কয় যার পায়জামা লুঙ্গি টাকনুর নিচে ঝুলে যাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না তারে পবিত্রও করবে না জান্নাতেও দিবে না ইচ্ছাকৃত জাহান্নামে যাইতে চান টাকনুর উপরে ইনশাআল্লাহ হাত উঁচু করি ইনশাআল্লাহ উঁচু করি ইনশাআল্লাহ আর যেন না নামে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ খুলে যাবে তবু নামবে না নিচে যেন না নামে কথা কয় না ইনশাআল্লাহ এই জায়গায় হাত দেন তো 3টে গেছে এখানে হাত দেন এই মাঝখানে একটা বলতে ভুলে গেছি আমার মনে ছিল না এবার বলে নেই নাবিটায় আসতেছি পরে টুপি মাথায় দিয়া প্রোফাইল পিকচার ইমোতে প্রোফাইল পিকচার ফেসবুকে প্রোফাইল পিকচার হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার আপলোড দিব কারা কারা যারা চালাও হাত তুলো যারা হাত নামান বুঝায়নি যে এই ব্যক্তি মাথায় টুপি পইরা প্রোফাইলের পিকচার দিবে কয় শয়তানগুলো ওর কাছে কাছে আসবে খন্নাস মহিলারা ইনবক্সে নক করবে না কবে এটা চাচা কথা কয় না মাথায় টুপি পরে প্রোফাইল পিকচার আপলোড দিব এই যুবক কারা কারা রাজি আছে হাত তোল প্রোফাইল পিকচারে পাঞ্জাবি টুপি পরা থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করে বলেন আমিন তো গেল এটা এখানে হাত দেন নিছেন আছে আপনার আছে তো নাকি না খুদায় হারাই গেছে আমারটা মোটামুটি খুদায় হারাই গেছে এই খাই না সেই কয়টার থেকে আমি নিজেও কইতে পারি বুঝে কইতে হবে ফ্লাইটে উঠছি 3:30টায় রওনা দিছি বাসার থেকে 12টার দিকে আমার বাসার থেকে নরসিংদী যেখানে আমার মাদ্রাসা মেন মাদ্রাসা ঢাকায় ডেমরাতে রামপুরাতে একটা আছে ওখানে আর একটা আছে ওখানে বেশি থাকি ওখান থেকে রওনা দিছি আসতে আসতে মোটামুটি 3টার কাছাকাছি পথে আর খাইতে পারি নাই এরপরে
উঠছি বিমানে, বিমান থেকে নাইমা আর এক ঝামেলা, খাইতে পারি নাই। পরে এই ড্রাইভার সামনে আমার ভাইরা কইলাম একটু পেঁয়াজ উকেন, ওই যে কি বাজার যেন কয়, ওই চকরি, হ্যাঁ না 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 চকরিয়ার আগে কোটাখালী বাজারের থেকে গরম পেঁয়াজ নিছে, ওই কটাই খাইছি, আর কিছু খাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইতেছে না। তা আপনাকে নাবি আছে তো? পায়জামা লুঙ্গি, পায়জামা বলেন, পায়জামা পায়জামা জিন্সের প্যান্ট, পায়জামা লুঙ্গি জিন্সের নাবির উপরে না নিচে? কথা কয় না? অন্যান্য মাযহাবে একটু ছাড় আছে, শাফি মাযহাবে একটু ছাড় দিছে, কিন্তু আমাগো মাযহাবে গয়া মুগায়ের ভিতরে ঢুকাই দিছে, কয় নাবি সহ, নাবি ঢেকে রাখতে হবে। নাবি কি করতে হবে? রাজি আছে ইনশাআল্লাহ? ছি ছি ছি, এটাও কোনো রুচি? কয় নাবির নিচে যারা পড়বে আর ওই অঙ্গ যে দেখবে, কয় যে দেখবে তারও কবিরা গুনাহ, যে দেখাবে তার ডবল কবিরা গুনাহ। কথা কয় না? তো নাবির উপরে না নিচে? লজ্জা করা উচিত। যাইতেছি সিলেটে মাহফিলে, শ্রীমঙ্গলে গাড়িটা পার্কিং করে একটা মসজিদের সামনে নামাজ পড়তে ঢুকছি, এ লক্ষ্য করে ঢাকার থেকে কয়েকজন বাইকার ব্লগার, ওরাও থামছে ওই মসজিদে নামাজ পড়বে। তা আমি তো মুসাফির, 2 রাকাত পড়বো, ওরাও মুসাফির। তো মনে মনে দোয়া করতেছি, আল্লাহ যুবকরা নামাজ পড়তেছে, আল্লাহ ওকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ ওকে খালিদ ইবনে ওয়ালিদের মতো বানায় দাও, ও আল্লাহ ওকে নেককার সন্তান দিয়ে দিও, নেককার বিবি দিয়ে দাও, জানে মালে বরকত দিয়ে দিও, কোটি কোটি টাকার মালিক বানায় দিও। মানে সমান তালে মাগনা দোয়া চলতেছে। আমার কথা বুঝছেন? সমান তালে মাগনা দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ ওকে কবুল করে নাও। আল্লাহ দেখছো, আল্লাহ সবকিছু বাদ দিয়া, সবকিছু ভুইলা তোমার সেজদা দেওয়ার জন্য এই মসজিদে দাঁড়ায় পড়ছে, আল্লাহ তুমি সেজদাগুলো কবুল করে নাও। যাই হোক, নামাজে দাঁড়াইছে, নামাজে আমিও দাঁড়াইছি, তো নামাজের ভিতরেও মনের ভিতরে খালি দোয়া চলতেছে। আমি কেরাত পড়ি ঠিক, মনে মনে পড়তেছি, আসরের নামাজ তো আমি মুসাফির 2 রাকাত। তো আমার সামনে দাঁড়াইছে ওরা, আমি দাঁড়াইছি পিছনে। ওরা রুকু দিছে ভালো, রুকু থেকে দাঁড়াইছে তাও ভালো। যখন সেজদায় গেছে বাজান, আমি আর নামাজে দাঁড়ায় থাকতে পারি নাই, দৌড় দিয়ে বারান্দায় এসে আস্তাগফিরুল্লাহ। কথা বুঝেন নাই, ওর কথা বুঝেন নাই। ওরা যখন সেজদায় গেছে, ওর প্যান্ট কি সাথে আছে না চা বাগানে গেছে খবর নাই। এমন আছে না নাই? কথা কয় না? এটা কোন স্টাইল হইলো? ছি ছি, লজ্জা করে না? ওটা দেখানোর জায়গা না, খুব সুন্দর জায়গা, দেখা এবারে। নাবির নিচে পড়বো না কারা কারা ইনশাআল্লাহ? হুজুরে নিয়ে এসে, হুজুরে নিয়ে এসে ইনশাআল্লাহ। খুদাও লাগছে, খাওয়া দরকার আমার, তোমরা খাওয়া হুজুর মিলা। মানে তেল মাথায় তেল দিতেছে, দাও। লক্ষ্য করেন মেরে মোহতারাম ভাইও, গেল আমল হয়েছে কয়টা? 4টা। কয়টা বলেন না? কয়টা? প্রতিদিন তওবা করব, বলেন প্রতিদিন, প্রতিদিন মাথায় টুপি পরবো, মাথায় ইনশাআল্লাহ, বলেন না মাথায়, মাথায় পায়জামা লুঙ্গি টাকনুর উপরে ইনশাআল্লাহ। 4 নম্বরে নাভির উপরে না নিচে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেষ। আমার নবীজিরে স্বপ্নে দেখতে চাও কারা কারা? হাত তুলো তো। আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। তাহলে একটা কথা বলে যাই বাজান, ঘুমানোর সময় হেডফোন কানে লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাবো না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাবো না, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবো। কি পড়তে পড়তে? দুরূদ শরীফ। কোন আমার সাথে? সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন কিয়ামত যেদিন সংঘটিত, ইয়া নফসি বলে বলে দৌড়াবে। ও মেরে মুহতারাম ভাইও, সহিহ বুখারী শরীফের হাদিস, হঠাৎ করে বাবা আদম আলাইহিস সালাম মিজানের পাল্লার পাশে দাঁড়ানো থাকবে, হঠাৎ করে ডাক দিবে, ইয়া মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীজিকে ডাক দিবে, নবীজি বলবেন লিমাদা দাউতানি ইয়া আবি, ও আব্বা জান কেন আমারে ডাকলেন? বাবা আদম আলাইহিস সালাম বলবে, ও মুহাম্মদ একটু আগে দেখলাম তোর এক উম্মতরে দইরা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। এই কথা শুই না আমার নবীজি বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড় দিবে, দৌড় দিয়ে যাইয়া জাহান্নামের ফেরেশতাদের সামনে দাঁড়াইয়া জাহান্নামের ফেরেশতাদের পথকে আটকায়া দিবে, পথকে আটকায়া দিবে। জাহান্নামের ফেরেশতারা মাওলার দিকে তাকাবে, ও মাওলা কি করব, তোমার মাহবুব তো যাইতে দিতেছে না। ও মেরে মুহতারাম ভাইও, মাওলার পক্ষ থেকে বলা হবে আজকে কিয়ামতের ময়দানে আমার নবী যা চায় আমি মাওলা তাই আজকে করব, আমার মাহবুব যা চায় তাই আজকে করব। ও মাহবুব আপনি কি চান বলেন? নবীজি বলবেন, ও মাওলা আমার উম্মত জাহান্নামী হয়ে গেছে, এইটা আমার সহ্য হয় না। বলে কি বলতে চান? বলে আমি নিজ চোখে দেখতে চাই আমার উম্মতের আমলনামা আবার মিজানের পাল্লায় উঠানো হোক, আবার মিজানের পাল্লায় উঠানো হবে। নেকের পাল্লায় নেক রাখবে, বদের পাল্লায় বদ রাখবে। তাকাইয়ে দেখা যায় নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী। নবীজি দৌড় দিয়ে যাবে, একটা কাগজ যার ভিতরে দুরূদ লেখা থাকবে, ওই কাগজ নেকের পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। আমার নবীজি ওরে ধইরা জড়াইয়া ধইরা বলবে, ও উম্মত তুই জাহান্নামে চলে যেতে গেছিলি, কই তোর কোনো চিন্তা নাই, আমি নবীজি থাকতে তোরে কেউ জাহান্নামে নিতে পারবে না। আমি মাওলার কাছ থেকে সুপারিশ কইরা তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। আমার নবীজি ওরে নিয়া জান্নাতে ঢুকাইয়া আবার দৌড় দিবে পুলসিরাতের পারে, দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার দরবারে কাঁদবে আর বলবে, মাওলা আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। বলে ও মাওলা আমার উম্মত যেন কাইটা পইরা না যায়, ও মাওলা তুমি বাঁচাইও, ও মাওলা আমার উম্মত যেন কাইটা না পড়ে। পুলসিরাতের নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে, ও মাওলা আমার উম্মত যেন কাইটা না পড়ে। ও মেরে মুহতারাম ভাইও, তাকাইয়া দেখা যায় এক উম্মত কাইটা কাইটা পড়ে যেতে যায়, আবার লাভ দিয়ে ওঠে, আবার শেষরিয়া দাঁড়ায়। নবীজি দৌড় দিবে, দৌড় দিয়ে যাইয়া ও যে দুনিয়ায় দুরূদ শরীফের তেলাওয়াত করতো, ওই দুরুদের গাট্টি, ওই দুরুদের নূর ওর মাথায় চাপাইয়া দিবে। ও আবার আলো পাইয়া পুলসিরাত পার হইয়া আমার মাওলা জান্নাতে ঢুকে পড়বে। আমার নবীজি আবার দৌড় দিবে হাউজে কাউসারের পারে। আমার কোন উম্মত তৃষ্ণায় ভুগতেছে, আমার কোন উম্মতের তৃষ্ণা লাগছে, পানি তৃষ্ণা লাগছে, নবীজি দৌড়াইয়া যাবে, আবু বকর পেয়ালা পুরাইয়া দিবে, ওমর আমার নবীজির হাতে দিবে, নবীজি ওই পেয়ালা হাতে নিয়া উম্মত দৌড়াইয়া দৌড়াইয়া আসবে, আর নবীজি আদর কইরা কইরা উম্মতের ঠোঁটের মধ্যে হাউজে কাউসারের পেয়ালা লাগাইয়া দিবে। ভাইও আমার নবীজি কোথাও বসবে না, শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করবে। নবীজি বলেন ইবগানি ফি মাওয়াজিস সালাস, আমারে তিন জায়গায় তালাশ করবা, আমি কোথাও বসবো না, আমি এই তিন জায়গায় থাকবো, এই তিন জায়গায় দৌড়াদৌড়ি করব, এই তিন জায়গায় রাউন্ড মারতে থাকবো, এই তিন জায়গায় ছোটাছুটি করতে থাকবো। বলে কোন জায়গায়? আউয়ালান ইনদা হাউজিল কাউসার, হাউজে কাউসারের পারে যাবা, ওখানে যদি না পাও ইনদাল মিজান, মিজানের পাল্লার কাছে যাবা, কই ওখানে যদি না পাও ইনদা সিরাত, কই সিরাতের কাছে যাবা, পুলসিরাতের কাছে পাবা। ও মেরে মুহতারাম ভাইও, আমার মাওলা ডাক দিয়ে বলবে, ও মাহবুব আসেন আর দৌড়াদৌড়ি কইরেন না, আপনার জন্য চেয়ার সাজায় রাখছি। সুবহানাল্লাহ। আমার নবীজির জন্য চমৎকার এক চেয়ার সাজানো থাকবে। ওই চেয়ারের নাম কি? ওই চেয়ারের নাম মাকামে মাহমুদ। চেয়ারের নাম কি? মাকামে মাহমুদ। আমার নবীজির জন্য সাজানো থাকবে। আজানের পরে আমরা দোয়া পড়ি, ওয়াবাসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ও মাওলা আমার নবীকে তুমি মাকামে মাহমুদ দান কইরো। ওই মাকামে মাহমুদ আমার নবীজির জন্য সুসজ্জিত করা থাকবে। মাওলা পাক ডাক দিয়ে বলবে, ও মাহবুব আর কান্নাকাটি কইরেন না, আর দৌড়াদৌড়ি কইরেন না। সারাটা জীবন উম্মতি বইলে বইলে কেন্দ্রে বেড়াইছেন, দুনিয়ায় আসছেন,
উম্মতি বইলা বইলা কাঁদছেন, দুনিয়ায় চলছেন, উম্মতি বইলা বইলা চলছেন, আর কোনো কাম ছিল না। দুনিয়ার থেকে বিদায় নিছেন, তখন উম্মতি বইলা বইলা কাঁদতে কাঁদতে বিদায় নিছেন। আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, উম্মতের জন্য দোয়া করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। ওগো নবীজি আর কান্নাকাটি কইরেন না, আসেন আমার বাড়িতে আসেন। ও মেরে মোহতারাম ভাইও, নবীজি হাঁটা দিবেন, যাইয়া দেখবেন আমার মওলা পাকের পাশে সুন্দর সুসজ্জিত চমৎকার ভাবে সাজানো একটা সিংহাসন। ওই সিংহাসন মাকামে মাহমুদ আমার নবীজির জন্য আমার মওলা পাক চমৎকার করে সাজাইয়া রাখবেন। মওলা পাক ডাক দিয়ে বলবেন, ও মাহবুব আসেন, এই মাকামে মাহমুদে বসেন। নবীজি বলবেন, মওলা আমার মাকামে মাহমুদে বসতে বইল না। ও মেরে মুহতারাম ভাইও, আমার মওলা পাক আবার বলবেন, ও মাহবুব মাকামে মাহমুদে বসেন, এইটা আপনারই জায়গা, আপনারই চেয়ার, আপনি না বসলে এটা ভালো দেখা যায় না, আপনি বসলে চমৎকার দেখা যায়। আমার মওলা পাক তৃতীয়বার বলবেন, ও মাহবুব এই মাকামে মাহমুদ এটা আপনারই চেয়ার, আপনার চেয়ারে আপনি অলংকারিত করেন। নবীজি বলবেন, মওলা আমার মাকামে মাহমুদে বসতে বইল না, আমি মাকামে মাহমুদে এই যে হাত রাখলাম। বলে কেন কেন কেন? বলে মাকামে মাহমুদ ও তো একা একা উঠতে জানে, একা একা চলতে জানে, অ্যাক্টিভ যানবাহন, সক্রিয় যানবাহন ও তো জানে। আমার বাড়ি জান্নাতে, আমি যদি বসে যাই, আমার উড়াল দিয়ে নিয়ে যদি আমাকে উড়াল দিয়ে নিয়ে যদি ও জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? উম্মত শোনো শোনো শোনো, তোমার আমার জন্য নবীজি মাকামে মাহমুদে বসবে না, কোনো জায়গায় বসবে না, শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। আমার নবীজি পরিচয় দিবে, আরে তুই আমার উম্মত, তোর কোনো চিন্তা নাই, আয়। আল্লাহর দরবারে নিয়ে কবে, ও মাওলা ওরে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। এমন ভাবে হাজারো হাজারো কোটিকে কোটি উম্মতকে আমার নবীজি সুপারিশ দিয়ে সবগুলোর জন্য। তা আমার নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। নিয়ে আসেন না, আমি অসুস্থ না। দুই ঘন্টা হয়ে গেছে, নিয়ে আসেন না, আমি অসুস্থ মানুষ, দেখতেছি দুর্বল মানুষ, লম্বা সফর। এ লক্ষ্য করেন, তাহলে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবো কারা কারা? ইনশাআল্লাহ। হাত লম্বা করেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান। নাম্বার 1। আর একটা জিনিস, কিয়ামতের ময়দানে নবীজি যেন আমারে দেখলে চিনে, উম্মত বলে পরিচয় দেয়, আরে এ তো তুই আমার উম্মত, আমার মতো দেখা যায়। নবীজির মুখে দাড়ি ছিল কি ছিল না? আমি চেষ্টা চালাবো, চেষ্টা জোরাজোরি না, চেষ্টা কারা কারা রাজি? আমার মুখে দাড়ি থাক, এই চেষ্টা আমি চালাবো। করনেওয়ালাকে আল্লাহ, আরো জোরে বলেন, করনেওয়ালাকে আল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে না, বলেন আমিন। আল্লাহ তুমি তৌফিক দান করে দাও, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ও মেরে মুহতারাম ভাইও, যে যা কিছু বললাম আমলে পরিণত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিদিন তওবা, মনে আছে? প্রতিদিন বলেন না, বলেন না, প্রতিদিন প্রতিদিন। এই ওয়াজ শুনলে লাভ নাই, সারা রাত ওয়াজ শুনবেন, সকালবেলা কবেন বেট জোলেখা বেটা ছিল না বেটি ছিল রে, আছে না নাই? এই ওয়াজ শোনার দরকার। বলেন 1 নম্বরে প্রতিদিন, বলেন প্রতিদিন। 2 নম্বরে মাথায় মাথায়। 3 নম্বরে পায়জামা লুঙ্গি টাকনুর, বলেন না টাকনুর, নাভির, টাকনুর উপরে এবং নাভির, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঘুমানোর সময় দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবো কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ। হুজুর আসছেন, ও হুজুর বলবো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দেখ আমি আর দেখ তো ইয়াংসা তাওহিদি জনতার উদ্যোগে এখানে তাওহিদি জনতা সারা কেউ আসেননি। আগামী তাওহিদি জনতা সবাই এটার ভিতরে শরীক আছে না? সবাই শরীক আছে।
যারা শরীক নাই তারাও সবাই সম্পৃক্ত থাকার চেষ্টা করবো আগামী থেকে ইনশাআল্লাহ। হাত উঁচু করেন। এই মাহফিলকে সুন্দরভাবে সফল করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মাহফিল আমাদের, মাহফিল বলেন না, মাহফিল আল্লাহ কবুল মঞ্জুর করুক, বলেন আমিন। আর কিছু বলবো না, আমি আপনাদের কাছে খাস ভাবে দোয়া চাই, আল্লাহ যেন আমার সফরকে আসান করে, বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।